কৃষ্ণ স্টুডিও চ্যানেলে আপনাকে স্বাগতম। জয় গৌর, জয় বিষ্ণুপ্রিয়া। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। নমো ওম বিষ্ণুপাদায় রাধাপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি প্রপন্ন যতি স্বামিতি নামিনে। নমো আচার্য পাদায় দৈন্যভূষণ মুকুটমনে গুরু করুণামূর্তয়ে ক্ষমা দৈর্য শিরোমণে। নমো ওম শ্রীমতে ভক্তি কুসুম শ্রমণায় বৈ বিষ্ণুপাদায় দেবায় কৃপাবদয়ে নমো নমঃ। শ্রী গৌর করুণামূর্তিং কৃপা পূর্ণ কলেবরং শ্রী ভক্তি কুসুমং বন্দে রাধা কুঞ্জ নিবাসিনম। শ্রীভার্ষবানবী দেবী দয়িতায় কৃপাবদয়ে কৃষ্ণ সম্বন্ধ বিজ্ঞান দায়িনে প্রভবে নমঃ। নম গৌর কেশরায় সাক্ষাৎ বৈরাগ্যমূর্তয়ে বিপ্রলম্ব রসাম্বুদে পাদাম্বুজায়তে নমঃ। নম ভক্তি বিনোদায় সচিদানন্দ নামিনে গৌর শক্তি স্বরূপায় রূপানুগবরায়তে শ্রী গৌরায় আবির্ভাব ভূম্যস্তং নির্দেষ্টা সজ্জন প্রিয় বৈষ্ণব সার্বভৌম শ্রী জগন্নাথায়তে নমঃ। নম মহাবদান্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতেশে নমঃ। অরুণাম্বর ধর চারু কপুলম ইন্দু বিনিন্দিত নকচয় রুচিরম জল্পিত নিজ গণ নাম বিনুদম তম প্রণমামি চ শ্রী সচিতনয়ম। কৃষ্ণায় বাসুদেবায় হরহে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় শ্রী গোবিন্দায় নমো নমঃ। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। শ্রীরূপী শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয়ে গোসাইরি করি চরণ বন্দনে যাহা হতে বিঘ্ন নাশ অবিষ্ট পূরণ। জয় জয় শ্রী কৃষ্ণ চৈতন্য দয়াল প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। শুভ রাম নবমী তিথি
আজকের এই পুণ্যতিথিতে কৃষ্ণ কথা আলাপন পরিবারে যারা দেশ এবং দেশের বাহির থেকে যুক্ত হয়েছেন, আপনাদের প্রত্যেকের রাতুল রাঙ্গাচরণে আমি অবাজন বৈষ্ণব জ্ঞানে ভক্তিপূর্ণ প্রণতি নিবেদন করছি। আজ বিষ্ণুর সপ্তম অবতার ভগবান শ্রী রামচন্দ্রের আবির্ভাব তিথি। আজকের এই পুণ্যতিথিতে প্রত্যেককেই আমার অন্তরের অন্তঃস্থল থেকে রাম প্রীতি শুভেচ্ছা এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি। যারা এই বিশেষ তিথিতে এখন পর্যন্ত নির্জলা উপবাস পালন করছেন, কিংবা যারা অনুকল্প গ্রহণ করেও উপবাস আছেন, আপনাদের প্রত্যেকের নৈকট্যে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। যারা এই বছর রামনবমী তিথি পালন করেননি, অর্থাৎ উপবাস থাকেননি, ভগবান শ্রী রামচন্দ্রের অহৈতুকী কৃপাতে আমরা যদি সবাই আগামী বছর পর্যন্ত থাকি, আগামীতে যেন এই রামনবমী তিথি শ্রদ্ধার সঙ্গে পালন করি। ভগবান শ্রী রামচন্দ্রের অশেষ বিশেষ কৃপা সবার উপর বর্ষিত হোক। আজকের এই পুণ্যতিথিতে কৃষ্ণ কথা আলাপন পরিবারের ধারাবাহিক যে রসাস্বাদন বিষ্ণুপ্রিয়া চরিত কথা, এই বিষ্ণুপ্রিয়া চরিত কথা শ্রবণের আজকের এই তৃতীয় রজনীতে প্রত্যেককে সুস্বাগতম। আজকের আলোচ্য বিষয় গৌর হরির সঙ্গে বিষ্ণুপ্রিয়া দেবীর শুভ পরিণয়ের সূচনার প্রথম পর্ব। গতকাল যে জায়গায় কথার বিশ্রাম টেনেছিলাম, সেই জায়গা থেকে পুনরায় শ্রবণ করছি। সবাই সঙ্গে থাকুন। অপরকে সঙ্গে রাখার নিমিত্তে এই লাইভটিকে সর্বোচ্চ সংখ্যক শেয়ার করুন, বিভিন্ন গ্রুপে শেয়ার করে ছড়িয়ে দিন। আপনার একটি শেয়ারই পারে অসংখ্য ভক্তবৃন্দের হৃদয় মাঝে কৃষ্ণ প্রেম ভক্তির বীজ বপন করতে এবং ধীরে ধীরে সেই বীজ অঙ্কুরিত পল্লবিত পুষ্পিত করতে। গতকাল শ্রবণ করছিলাম আমার গৌর সুন্দর বাংলা পরিভ্রমণে বের হয়েছিলেন। শচী মায়ের নিকট থেকে আজ্ঞা নিয়ে গৌর সুন্দর বঙ্গভূমিতে গমন করলেন ঠাকুর দাদার বাড়ির উদ্দেশ্যে। ভবিষ্যতে একদিন সারা ভারত তিনি ভ্রমণ করবেন, তারই পূর্বাভাস যেন এই বঙ্গভ্রমণ। গৌরহরি বঙ্গভূমিতে গিয়েছেন ঠাকুর দাদার বাড়িতে। এদিকে বাতায়নের পথ দিয়ে লক্ষ্মীপ্রিয়া অপলোক দৃষ্টিতে চেয়ে থাকেন। লক্ষ্মীপ্রিয়ার কথা গতকাল আমরা কিঞ্চিত শ্রবণ করেছিলাম। এই লক্ষ্মীপ্রিয়া কে? এই লক্ষ্মীপ্রিয়া যিনি আমার গৌর সুন্দরের লীলাতে সহায়তা করার জন্য তিনি প্রথম ঘরণী, অর্থাৎ আমার মহাপ্রভুর প্রথম ঘরণী হচ্ছেন লক্ষ্মীপ্রিয়া। এই লক্ষ্মীপ্রিয়া কার মেয়ে? যারা লক্ষ্মীপ্রিয়া সম্পর্কে অবগত নন, যারা লক্ষ্মীপ্রিয়া সম্পর্কে কিছুই জানেন না, তাদের উদ্দেশ্যে একেবারে সংক্ষেপে বলছি। এই লক্ষ্মীপ্রিয়া হচ্ছেন বল্লভাচার্যের কন্যা। নবদ্বীপের বল্লভাচার্যের কন্যা হচ্ছেন লক্ষ্মীপ্রিয়া। বনমালী ঘটককে দিয়ে আমার শচী জননী ওই বল্লভাচার্যের মেয়ে লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করেছিলেন। গৌরসুন্দর ঠাকুরদার বাড়িতে, অর্থাৎ আমাদের শ্রীহট্টে তিনি আসলেন। বাতায়নের পথ দিয়ে চেয়ে আছেন লক্ষ্মীপ্রিয়া। তার হৃদয় বিরহে ভারাক্রান্ত। চলেই যদি যাবে, এমন করে তবে কেন ধরা দিয়েছিলে তুমি দুদিনের জন্য? রাতের নক্ষত্র খচিত আকাশের দিকে চেয়ে চেয়ে
দীর্ঘ নিঃশ্বাস ফেলেন লক্ষ্মীপ্রিয়া। কিন্তু আর কতদিন এমন করে তিনি কাটাবেন? এমনি বিরহ বিক্ষুব্ধ অন্তর নিয়ে নীরবে নিবৃতে ঝরে পড়ে তার আকি নীর। এদিকে নিমাই বিদ্যা বিতরণ করছেন, শিক্ষামৃতে অবগাহিত করছেন বাংলার প্রতিটি ঘর। আর লক্ষ্মীপ্রিয়া ঘরে বসে ভাবছেন গৌরাঙ্গীর কথা। চিন্তায় আচ্ছন্ন তার হৃদয়ে। জগতে যেন তার মতো এতিম, তার মতো একাকিনী আর কেউ নেই। কঠোর শোক সন্তাপের জ্বালা সহ্য করতে পারছেন না লক্ষ্মীপ্রিয়া। পরভূমের সুখ ঐশ্বর্যের মূর্তিমতী দেবী হচ্ছেন লক্ষ্মীপ্রিয়া। তিনি কি করে সইবেন এই বিরহ জ্বালা? সৌভাগ্যদায়িনী ঐশ্বর্যের অধীশ্বরী লক্ষ্মী দেবীর এই বিরহ জ্বালা আর সহ্য হল না। এই দুঃখ দহনে তিনি জর্জরিত হলেন। নীরবে নিবৃতে বিদায় নিলেন তিনি প্রভুর সংসার থেকে। নিমিত্ত হল সর্পাঘাত। বিরহরূপী সর্পের দংশনে মৃত্যু হল তার। জীবনের চরম সত্য মহাপ্রস্থান। মহাপ্রস্থানের পথে যাত্রা করলেন লক্ষ্মীপ্রিয়া। সচিমা আকুলিত হলেন, লক্ষ্মী চলে গেলে আমাকে রেখে। আমি তো তোকেই নিয়ে আমার এক চিলতে আনন্দকে চঞ্চুতে ধরে রাখতাম লক্ষ্মী, তুইও আমাকে রেখে চলে গেলি। আমার নিমাই যখন ফিরে আসবে আমি কি করে তাকে সান্ত্বনা দেব? একটিবার চোখ মেলে তাকা লক্ষ্মী। অঝুর ধারায় কাঁদছেন সচিমা। লক্ষ্মীপ্রিয়া বিদায় নিল। সচিমা বিরহ পাথারে ডুব দিলেন। লক্ষ্মীপ্রিয়ার অন্তিম যাত্রা সচিমায়ের হৃদয়কে গুমড়ে গুমড়ে কাঁদালো। দুঃখের বাণ নেমে আসলো সচিমায়ের হৃদয়ে। আমার গৌর সুন্দর যখন ঠাকুর দাদার বাড়িতে লীলাকে সমাপন করে নবদ্বীপে প্রত্যাগমন করলেন, সেখানে গিয়ে জানলেন লক্ষ্মীপ্রিয়া না ফেরার দেশে গমন করেছেন। আমার গৌর সুন্দর তো অন্তর্যামী, তিনি কি লক্ষ্মীপ্রিয়ার চলে যাওয়ার আগমন বার্তা জানতেন না? নিশ্চয়ই তিনি জানতেন। তিনি অন্তর্যামী, ভক্তের হৃদয়ের ভাবটাকে তিনি গ্রহণ করেন। এই জন্যই তো তাকে ভাবগ্রাহী জনার্দন বলা হয়। তিনি তো সবই জানেন, তিনি তো সবই বুঝেন। লক্ষ্মীপ্রিয়ার বিরহ যন্ত্রণায় তাকে বিদায় দেওয়ার জন্যই তো তার এই শ্রীহট্টে তথা বঙ্গভূমিতে ভ্রমণ লীলা করা। তার কারণ হচ্ছে ঐশ্বর্যময়ীকে ত্যাগ না করলে মাধুর্যের বাংময়ী প্রতিমা যে তার হৃদয়ে আসবে না। আর মাধুর্যের বাংময়ী প্রতিমা যদি গৌরাঙ্গের সহচরী হয়ে না আসেন তাহলে তো লীলা পূর্ণতা পাবে না। ঐশ্বর্যময়ীকে ত্যাগ করার জন্যই যে তার বাংলা ভ্রমণ লীলা। কেউ জানতো না অন্তরের কথা। গৌর সুন্দর সবই জানলেন, কিন্তু তিনি দুঃখ করলেন না। কারণ তিনি যদি দুঃখ করেন তাহলে তিনিই তো পূর্বলীলায় ঘোষণা দিয়েছিলেন, অসুচ্ছেন অন্ন সুচতম প্রজ্ঞাবাদান চভাসে গাতাশুন অগাতশুঞ্চন অনুসূচন্তি পণ্ডিতা। তিনি নিজেই যদি দুঃখের অতই রত্নাকরে নিপতিত হন তাহলে পূর্বলীলায় অর্জুনকে উদ্দেশ্য করে তিনি যে অভয় বাণী দিয়েছিলেন, জাগ্রত হওয়ার শিক্ষা দিয়েছিলেন,
তাহলে সেটা কি করে জগৎজীব গ্রহণ করবে? কি করে গ্রহণ করবে? তাই সব জেনেও না জানার ভান করলেন গৌর সুন্দর। লীলায় পুষ্টি সাধনের জন্য তার এই নির্বাকতা। আপনি আচরে প্রভু জীবের শেখায়, আপনি না আচরিলে জীবকে শেখানো না যায়। নিজে আচরণ করে জগৎ জীবকে শিক্ষা দেওয়ার নিমিত্তে আমার গৌর সুন্দরের এই নির্বাকতা। তিনি সবই জানেন, তিনি নির্বাক রইলেন। ঐশ্বর্যময়ীকে বিদায় দিয়ে মাধুর্যময়ীকে আঁকড়ে ধরার জন্য তার এই নির্বাকতা। এদিকে গৌর সুন্দরের প্রথমা গরণী শ্রী শ্রী লক্ষ্মী দেবী অপ্রকট যখন হলেন, শচীদেবীর গৃহ শূন্য হয়ে গিয়েছে, তার কিছুই ভালো লাগে না। গৃহের কাজে মন বসে না শচীমায়ের। শচীমার বুক খা খা করে, চোখ বেয়ে অশ্রু নির্গত হয়। কি যে হলো ভগবান! লক্ষ্মীপ্রিয়াকে তুমি আচম্বিতে সংসার থেকে নিয়ে গেলে, পলকের মধ্যেই লক্ষ্মীপ্রিয়া এইভাবে চলে যাবে আমি কখনো ভাবিনি। আমি কাকে নিয়ে থাকবো? আমি কাকে নিয়ে থাকবো প্রভু? তুমি একটি বার বলে দাও। আর কত পরীক্ষা করবে তুমি আমায়? চোখের সামনে আমি 8টি কন্যা সন্তানকে চলে যেতে দেখেছি। তারপর তুমি পাঠালে তুমি বিশ্বরূপকে, সেও আমাকে ছেড়ে সন্ন্যাসীর পথে চলে গেল। সমস্ত যন্ত্রণা আমি নিমাইকে পেয়ে ভুলেছিলাম প্রভু। আমি তাকে সংসারী করেছিলাম, আমি তাকে সংসারী করে একটু পরমানন্দে থাকতে চেয়েছিলাম। আমি যাকে এনে নিমাইকে সংসারী করলাম তাকেও তুমি নিয়ে গেলে। আর কত পরীক্ষা করবে প্রভু? আমি কি করে থাকব? আমি কি করে থাকবো? একটি বার তুমি বলে দাও। আমারও তো কম বয়স হয়নি, আমিও তো অভিভাবক শূন্য। স্বামী চলে গেলেন আমাকে রেখে, পুত্র চলে গেল সন্ন্যাসে। আমি কি করে থাকবো? কি করে থাকবো? তুমি একটি বার বলে দাও। নিমাইকেই বা কে ঘরে আবদ্ধ করবে? আমার এমন পুত্র, আজ সে গঙ্গার তীরে গড়াগড়ি করে পাগলের নিয়ায় ছুটে বেড়ায়। তুমি বলে দাও প্রভু। ভগবানের চরণে পড়ে এমন করেই কাঁদেন শচীমা, নীরবে নিবৃতে অশ্রু বিসর্জন করেন। হৃদয়ে তার শান্তি নেই। একটু শান্তি লাভের মনোরথে গঙ্গায় ছুটে যান। মা গঙ্গার নৈকট্যে যেন হৃদয়ের কথা খুলে বলেন, অশ্রু বিসর্জন করেন গঙ্গায়। মন যখন তার এমনি ভাবে ভারাক্রান্ত, হঠাৎ একদিন দেখা হয়ে গেল গঙ্গার ঘাটে সেই মেয়েটিকে, যে মেয়েটির কথা আমরা বিগত এপিসোডে বলেছিলাম। ভুবন মোহিনী রূপ তার, সৌন্দর্যের আধার, অপরূপ কান্তি, অপ্রতিম অদ্বিতীয়া। কে এই মেয়ে? কি তার পরিচয়? শচীমা চেয়ে রইলেন অপলক নয়নে। আকাশে অসংখ্য তারা, কিন্তু তার মধ্যে ধ্রুব তারা কোনটি তা কি চিনতে সময় লাগে? তেমনি অসংখ্য নারীর মধ্যে শাশ্বত একটি পরমা নারী, সেই তো পরমা প্রকৃতি। তাকে কি চিনতে দেরি হয়? সে যে ঠিক আগে থেকেই তৈরি হয়ে এসেছিল। এক পলকেই তাকে চিনে ফেললেন শচীমা। চিনে ফেললেন নয়, অনিমেষে চেয়ে রইলেন তার দিকে। মন যেন আপনা থেকেই বলে উঠল, পেয়েছি। এই তো সেই যাকে আমি খুঁজে ফিরছি উন্মাদিনী ভিখারিনীর নিয়ায়। এই তো সেই।
আমি যাকে হৃদয়ে দিয়ে অনুধান করেছিলাম, আহারে, এত রূপ আমি তো কখনো এর পূর্বে দেখিনি। তোমার নামটি কি গো মা? একটু দাঁড়াও, তুমি কে? তোমার নামটি কি? গঙ্গার ঘাটে মেয়েটিকে যখন এমন করি আলতু স্বরে ডাকছেন সচিমা, তখনই আচম্বিত দৃষ্টি নিক্ষেপ করলেন আমার প্রিয়াজি। কিছুদিন ধরেই সচিমার সঙ্গে তার দেখা হচ্ছিল এই গঙ্গার তীরে। সচিমার অন্তরে অনল দহন চলছিল, সংসারে মন বসছিল না, কিছুই ভালো লাগছিল না। তিনি যেন চাইছেন সমস্ত কর্মভার থেকে সমাপ্তি দিয়ে একটু বিশ্রাম নিতে। এমন সময় মেয়েটিকে দেখে তিনি যেন মনে মনে নূতন এক আশ্চর্য বল পেলেন। মেয়েটিও রোজ যেন দূর থেকে অনুক্ত কি একটি কথা বলতে চায়, কিন্তু পারে না, বোধ হয় লজ্জা পায়। আজ শচীদেবী যখন এমন করে ডাকছেন, এই দাঁড়াও, কে তুমি, কার মেয়ে? শচীদেবীর প্রশ্ন শুনেই মেয়েটি নৈকট্যে এসে প্রণতি নিবেদন করল আমার সচিমাকে। প্রণতি দিয়ে মনে মনে এই সেই পরম সুন্দরী যেন পরমের চরণ সেবার অধিকার চাইল। আশ্চর্য হইলেন শচীদেবী। কেগো তুমি মা? কার মেয়ে তুমি? আমাকে এমন করে প্রণাম দিলে? আশীর্বাদ করবেন মা। সচিমা প্রিয়াজির দিকে তাকিয়ে বললেন, জন্ম ত্রয় স্ত্রী হও, সুখে থেকো মা, মনের মতো বর লাভ করো। কথাটি শোনার সঙ্গে সঙ্গে প্রিয়াজির সব ইন্দ্রিয়, সারা মন প্রাণ যেন উৎকর্ণ হয়ে শুনল শচীদেবীর আশীর্বাদ বাণী। যাওর সারা মন প্রাণের একান্ত আকাঙ্ক্ষা তা যেন মূর্ত হয়ে উঠল। মুখে অকলঙ্ক স্নিগ্ধ মধুর বিনম্র হাসিতে যেন ভরে উঠল। হৃদয়ের আশীর্বাণী দিয়ে শচীদেবী যখন তাকে অভিসিঞ্চিত করলেন, তখন কি তিনি পারবেন আর তাকে দূরে ঠেলে দিতে? শচীদেবীর মাতৃহৃদয়ের আকাঙ্ক্ষা সে যেন পড়তে পারে তার চোখের স্বচ্ছ আলোর উদ্ভাসে। হৃদয় দিয়ে হৃদয়কে চেনা যায়। তাছাড়া ওদের দুজনের সম্বন্ধে যে জন্মান্তর অর্জিত, তাই চিনতে তো আর কষ্ট হয়নি। সচিমারও দুটি চোখ আনন্দের আলোয় উদ্ভাসিত হয়ে উঠল। হৃদয়ের নিবৃত চাওয়া যেন রূপ পেয়েছে ওই মেয়েটির মধ্যে। দুজনে তাই চেয়ে থাকলেন অপলক দৃষ্টিতে, পরস্পরের দিকে হৃদয়ে ভরা আহ্বান নিয়ে। কি যেন একটা কথা বলতে চান শচীদেবী, কিন্তু বলতে পারেন না, মন তার ভারী হয়ে উঠে। শচীদেবীর এতদিনের ইচ্ছা কি তাহলে পূর্ণ করবেন ভগবান? আমার মা শচী বিহবল হয়ে পড়েন। এবারই এসেছে আলোর লগ্ন, জন্মাবধি কান্না করুণ পরিবেশ থেকে মুক্তি পাবার সময় এসেছে যেন। কিন্তু এই হৃদয় ভরা দীর্ঘশ্বাস থেকে কি বিরতি দেবেন ভগবান সচিমাকে? হৃদয় দিয়ে চলে যান দুজনে। আমার প্রিয়াজি অপলক দৃষ্টিতে চেয়েছিলেন, বলতে গিয়েও যেন কিছু বলতে পারেননি, প্রকাশ করতে গিয়েও যেন কে মুখ চেপে ধরেছিল। দুজনের অন্তরের প্রার্থনা যেন নীরবেই প্রকাশিত হলো গঙ্গার তীরে। মা গঙ্গা দুজনের অন্তরের কথাই যেন হৃদয়ঙ্গম করলেন। দুজনেই নির্বাকতায় যেন হৃদয়ের কথাগুলোকে প্রকাশ করে দিয়েছিল আকাশে বাতাসে। মহানামের মহানায়ক ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী বলেছিলেন, প্রেম নীরব গীতি, নীরবতাই তার মন মাতানো মধুর ভাষা।
অন্তরের কথা যখন গাঢ় হয়, প্রেম যখন গভীর হয়, প্রেম যখন নিবিড় হয়, তখন আর এত বলতে হয় না। নীরবতাই আপন মনে যেন হৃদয়ের সমস্ত ভাষাকে প্রকাশ করে। প্রেম গভীর যখন হয়, প্রেমিকের আর তখন হৃদয়ের ভাষাকে প্রকাশ করতে হয় না। আপনা থেকেই নির্বাকতাই জানিয়ে দেয় হৃদয়ের সমস্ত ভাষা, নিংড়ে নিংড়ে প্রকাশিত করে নির্বাকতার মাঝে হৃদয়ের সমস্ত আলাপন। আজ উভয়েই নির্বাক, সমস্ত প্রকৃতি যেন বুঝল তাদের হৃদয়ের কথা। গঙ্গা দেবী যেমন বুঝলেন হৃদয়ের নির্বাকতার ভাষা, পরস্পর পরস্পর যেন অনুধাবন করলেন হৃদয়ের নির্বাকতার ভাষা, বোবা ভাষা। উভয়ে উভয়ে উপলব্ধি করলেন, কিন্তু কেউ প্রকাশ করতে পারলেন না। আর এই অনুভব না জানি কখন আমাদের হবে। দুজনের অন্তরের প্রার্থনা যেন নীরবেই প্রকাশিত হয়ে পড়ল। একদিন নয়, এরপর দেখা হয় নিত্যই। মেয়েটি স্নান সমাপনান্তে সূর্যদেবকে প্রণাম করেন। ওম জবা কৌসুম সনকা শঙ্কাশ্যপেয়ং মহাদুতিং ধান্তারিং সর্বপাপগ্নং প্রণতস্মি দিবাকরম। শচীদেবীও তারপর আসেন গঙ্গায়। দুজনের অন্তরের অনুচ্চারিত মৌন কথা যেন প্রকাশিত হয় চোখের ভাষায়। আরে চোখ যে হৃদয়ের দর্পণ, চোখের দিকে থাকালে হৃদয়ের কথা আপনা থেকে অনুধাবন করা যায়। যদি চোখের মতো চোখ থাকে, চোখ যে মনের কথা বলে। তার সচিমা এবং প্রিয়া উভয়েরই সেই চোখ আছে, একে অপরের চোখের ভাষাকে অনুধাবন করার। চোখ হৃদয়ের দর্পণ, হৃদয়ের কথা চোখের মাঝে প্রকাশিত হয়। শচীদেবীর মুখে উচ্চারিত হয় মনের মন্ত্র, প্রাণীর কান্না প্রকাশ পায় রুদ্ধ দুয়ার কুলে। প্রভাতে গঙ্গায় নীল নির্মল ছোঁয়া এসে লাগে দুজনের মনে। প্রিয়া দাঁড়ায় নতমস্তকে, তার অন্তর সমুদ্রে বান ডাক দেয় যেন অধিকার চায় অর্জন করবার, প্রাপ্তির প্রশান্তি চায় প্রিয়া। তার অন্তর দেবতা যে শচীর কথায় একান্তভাবে নির্ভরশীল। তার চরণ তীর্থে কি অর্ঘ্য দিতে পারবে না কোমল হৃদয় পদ্মটিকে? কত কথা বেজে ওঠে প্রিয়ার মনের বীণায়। সোহাগ বড়া চিবুক ধরে একদিন প্রশ্ন করেন শচীমা, তুমি কার মেয়ে গো? কি নামটি তোমার? সেদিন তো তোমায় বলেছিলাম, কিন্তু তুমি বলনি। আমি অবাক দৃষ্টিতে তোমার দিকে তাকিয়েছিলাম, তুমিও তাকিয়েছিলে। প্রশ্নের উত্তরটি জানা হলো না। একবার বলো, তুমি কার মেয়ে? কি নাম তোমার? অন্তর মন্থন করে যেন উৎসারিত হলো এক অপূর্ব সুধা নির্ঝর। প্রিয়া, বিষ্ণুপ্রিয়া। মধুর কণ্ঠে উত্তর দিল মেয়েটি। হ্যাঁ, সত্যি তো প্রিয়া। এমন যার মুখের সুষমা, চোখের লাবণী, সে প্রিয়া নয় তো আর কি হবে? এক অঙ্গে এত রূপ, তাহলে তার নাম প্রিয়া হবে না তো কি হবে? সে তো প্রত্যেকেরই প্রিয়া। প্রিয়জনা যে, তাকেই তো প্রিয়া ডাকা যায়। প্রিয়জনা না হলে তো প্রিয়া হতে পারে না। ও তো সবারই প্রিয়জনা, তাহলে তো প্রিয়া হবেই। তবে ও শুধু প্রিয়াই নয়, ও যে বিষ্ণু প্রিয়া, ও যে দেব প্রিয়া, ও যে পরম প্রিয়া। আর হৃদয়ে তার অভিলাষ, ও হতে চায় গৌর প্রিয়া, ও হতে চায় হরি প্রিয়া। কার মেয়ে প্রিয়া তুমি? আগে আমি সনাতন মিশ্রের মেয়ে। তুমি সনাতন মিশ্রের মেয়ে? তবে তো মস্ত গৌরীর মেয়ে তুমি মা। আশীর্বাদ করি তুমি সুখী হও, তুমি বিষ্ণু প্রিয়া হও। একই কথা শুনলো আজ প্রিয়া। সে যে সত্যি চায় বিষ্ণু প্রিয়া হতে, সে যে সত্যি চায় কৃষ্ণ প্রিয়া হতে, সে যে সত্যি চায় গৌরাঙ্গ প্রিয়া হতে।
একান্ত আত্মসমর্পণ, আত্মনির্ভর প্রিয়া যে তার দেহ মন হৃদয় নিবেদন করেছে গৌরাঙ্গীর চরণ কমলে। অন্তর দিয়ে চায় অন্তরতমের পূজা করতে, সে তো বিফলে যেতে পারে না। যাকে সে ধরতে চায় চরম করে, পরম করে দেখতে চায় বিজনে গহনে গোপনে, জাগিয়ে রাখতে চায় স্মরণে স্বপনে ধ্যানে মননে, সেই পবিত্র ব্রতের এ যে শ্রেষ্ঠ আশীর্বাদ। শৈশব থেকে কৈশোরে, কৈশোর থেকে আজ যৌবনে ধরে রেখেছে উৎকণ্ঠিত হৃদয়ের অন্তর নিকুঞ্জ দীপ্ত সবিতার মতো। আজ যেন মনের মন্দিরে বেশে উঠেছে সেই পরতনুটি। তার প্রাণসখী কাঞ্চনাকে নিয়ে যখন সে গঙ্গার তীরে বসেছিল, মা গঙ্গার অপূর্ব অনিন্দময়তাকে দর্শন করার জন্য, তখন সে ওই যে গৌর বরণধারী একজনকে দেখেছিল। তখন থেকেই তার চোখ থেকে রাতের নিদ পালিয়ে গিয়েছিল। নিদ মানে ভক্তবৃন্দ ঘুম, রাতের ঘুম পালিয়ে গিয়েছিল তার লুচন থেকে। আঁকি নিরে ভাসত প্রিয়া, কাঞ্চনাকে বলতো, ওরে কাঞ্চনা, আমি ওই গঙ্গার তীরে কাকে দেখলাম রে সখী রে, আমি যে নয়ন ফেরাতে পারি না সখী রে, আমি গঙ্গার তীরে কাকে দর্শন করলাম সখী, তুই একবার বল আমি কাকে দেখলাম ওই তীরে। কাঞ্চনাকে নিয়ে গঙ্গার তীরে যাকে দেখেছিলেন, আজ প্রিয়া তারই তো অনুধান করেন তখন থেকে এখন পর্যন্ত। আজ আশীর্বাদ বাণী যেন তাকে প্রাপ্তির সোপানে আরো তাকে অগ্রসর করে দিল। এতদিন হৃদয়ে যাকে ভালোবেসে লুকিয়ে রেখেছিল, আজ আপনা থেকে প্রকাশিত হওয়ার প্রারম্ভিক সোপানে সে অগ্রসর হলো। ভালোবাসার মধ্যেই তো তাকে লুকিয়ে রাখা যায়। সে যে আপনার থেকে আপনার জন, তাকে ধরতে হয় বিশুদ্ধ ভালোবাসার দ্বারা। বিশুদ্ধ ভালোবাসা যদি নিবেদন করা যায় তাহলেই তো তিনি ধরা দেন। নিবেদন করতে হয় শুদ্ধ মনটি, আমার মন তোমায় দিলাম। ওই ভাব যখন আসে তখনই তো সেই অনুরাগী আপনা থেকে দর্শন দেয়। সম্পূর্ণ নিঠুল মনটি তাকে না দিলে তাকে পাওয়া যায় না। একরতি কম থাকলে চলবে না। তাই তো নামের মাধ্যমে মনকে শুদ্ধ করে নিয়ে শুদ্ধ মনটা প্রতিষ্ঠিত করতে হয় হৃদয়ে। কিছু কম দিলে যে তিনি আসেন না, আর তাকে দেওয়ার কেবলমাত্র শুদ্ধ বিশুদ্ধ ভালোবাসা ব্যতীত আর কিছুই নেই। নামে যদি প্রীতি থাকে, নামে প্রীতি এলে স্মৃতির দুয়ার খুলে যায়। আর ওই স্মৃতির বাতায়ন খুলে, স্মৃতির দরজা খুলে এতদিন যার প্রতীক্ষায় ছিল প্রিয়া, আজ যেন প্রারম্ভিক সোপানে সে গমন করল। আজ তার স্মৃতিতে ভাসল কাঞ্চনাকে নিয়ে গঙ্গার তীরে যখন প্রথম দর্শন করেছিল। আর তখন থেকে বাসুগুষের হৃদয়ের অভিব্যক্তিতে কাঞ্চনাকে উদ্দেশ্য করে প্রিয়া যেন জানিয়ে দিছিল, সখীরে কিক্ষণে দেখিনু গুড়া কিবা মুর হইল, নিরবধি গুড়ারূপ সখীরে নয়নে লাগিল। বাহ, কি চমৎকার অনুভবের কথা সখীকে জানিয়েছিলেন প্রিয়া। আমি কি কনে ওই গুড়ারূপ দর্শন করলাম রে সখী, নিরবধি ওই রূপ যে নয়নে আমার লেগে রইল। সখী রে চিত নিবারিতে চাহি নহে নিবারণ, ও সখী বাসুগুষ বলে গুড়া, ও সখী রে সে যে রমণী মোহন, সখী রে সে যে রমণীকে মোহন করে। রমণী মোহন, রমণীকে মোহন করে। মোহন মানে মোহিত করা।
সখীরে, তার নাম রমণী মোহন সার্থক। সে যে রমণীকে মোহন করে, ভুলতে চাইলেও মন যেন আরো পাগল হয়ে ঝাঁপিয়ে পড়ে সখী সেই রূপের ফাঁদে। রূপের মাঝেই যে অপরূপ মহারূপ পরম প্রকাশ রূপকে ভুলিয়ে দেয়। নব অনুরাগের প্রথম পরশ ছিল সেটি। সখী কাঞ্চনা কেবল স্পর্শ করার মাঝেই, দৈহিক স্পর্শের মাঝেই অনুরাগ নিহিত থাকে সখীরে। কেবল দর্শনের মাঝেও অনুরাগের পরশ হয় সখীরে, যদি হৃদয়ে দিয়ে দর্শন করা যায়। তবে সখী, এ যে বিষম জ্বালা, যে কারণেই তো ওই দর্শনের পর থেকে দিবারাত্রি তাকে প্রাপ্তির জন্য, তার সেবার অধিকারিণী হওয়ার জন্য আমার হৃদয় বিষিয়ে উঠল সখী। শুয়ে শুয়ে কাঞ্চনার সঙ্গে কি বিলাপ জানিস সখী? ওরে সখী, আমি আজ প্রারম্ভিক সোপানে গেলাম। আজ স্বয়ং শচী জননী আমাকে জানতে চাইলেন সখী। অন্তরের কথা নিশ্চয়ই তিনি উপলব্ধি করতে পেরেছেন। জানি না আমার অন্তরের কথা অন্তর দেবতার মরমে পৌঁছবে কিনা। শৈশব থেকে কৈশোর থেকে প্রারম্ভিক যৌবন পর্যন্ত যাকে উৎকণ্ঠিত হৃদয়ের অন্তর নিকুঞ্জে দীপ্ত সবিতার মতো জ্বালিয়ে রেখেছিলেন, আজ যেন মনের মন্দিরে ভেসে উঠছে সেই পরম তনুটি। আবার কার কাছে বলবেন? আরে মরমের কথা মরমজনের কাছে ছাড়া তো বলা যায় না। তাই তো কাঞ্চনাকে জড়িয়ে ধরে আমার প্রিয়াজি একেবারে আপন মনে সব কথা বলছেন। কাঞ্চনা বলে উঠল, হেরে প্রিয়া, তুই এতটা নির্লজ্জ তা তো জানতাম না। তোর কি এতটুকু লজ্জা করে না এমন করে কথাগুলো বলছেন? দেখ দেখ দেখ, কাঞ্চনা, আমি তোকে ছাড়া কাকে বলবো রে? আমি তোকে ছাড়া কাকে বলবো বল? জানিস, হৃদয় মন্দিরে আমার সেই পরম তনুটি বারবার উকি দেয়। একদিন তার হাতে ছিল বাঁশি, নূপুর ছিল পায়ে, কণ্ঠে মণিহার, মস্তকে মোহন চূড়া। আজ তার কণ্ঠে বনমালা, চোখে উদাস মন ভুলানো দৃষ্টি, স্কন্ধে যজ্ঞ উপবীত ভ্রমর কৃষ্ণ কুঞ্চিত কেশদাম, আর সারাটি তনু ঘিরে মন ভুলানো জ্যোতির্ময় গৌর বর্ণের দিব্যচ্ছটা। আহা, কি রূপ! কৈশোরে প্রিয়া কাত্ত তার জন্মবাঞ্ছিত শ্রী বিষ্ণু বিগ্রহের চরণে অঞ্জলি দিয়ে। আজ প্রারম্ভিক যৌবন তীর্থে সে দেখেছে তার অন্তরের আসনে সমারূঢ় বাঞ্ছিত দেবতাকে, শ্যাম শোভা গৌরাঙ্গ চন্দ্রে রূপান্তরিত রূপে সমস্ত প্রাণ, সমস্ত মন, সমস্ত দেহ, এমনকি যৌবন যেন উৎসর্গ করল সেই অসীম দেবতার চরণ তীর্থে। জননী শচী দেবীও তার হৃদয়ে নদীতে তুফান তুলেছেন। আকুল চিত্ত বাধা মানে না, উত্তাল পরিধির মাঝে ঝাঁপিয়ে পড়ে যেন ছটপট করছেন প্রিয়া। তাকে পাবার মতো কি সম্পদ আছে একটিবার বলে দে না কাঞ্চনা। সখীরে, বল না, কোন উপায়ে তাকে পাবো সখীরে? আমি যেদিকে নিরকি, আমি গৌর সুন্দর, আর তো কিছু দেখি না রে। কে দিয়া বান্দিল পরানো আমার, ভাবিয়া কিছু নাহি পাই। যেদিকে নিরকি গৌর সুন্দর, মোহন মাধুরী দেখিতে পাই সখীরে। আমি ওই গৌর বরণে ছাড়া কিছু দেখি না রে। আমি আর কিচ্ছুটি দেখতে পাচ্ছি না। আনত মস্তক প্রিয়ার মাথার কাছে কাঞ্চনা হাত রাখলেন। ধৈর্য ধর সখী, ধৈর্য ধর। সাধনায় তিনি আসেন,
প্রতীক্ষায় তিনি পরীক্ষায় উত্তীর্ণ করিয়ে আসেন। ধৈর্য ধর সখী, ধৈর্য ধর। পরদিন আবার গঙ্গা স্নানে যান। আনত মস্তক প্রিয়ার মাথায় হাত রাখলেন সেদিন শচী জননী আমার। তারপর এগিয়ে চললেন গৃহের পানে। বারবার শচী মাতা পশ্চাতে প্রিয়াকে এক পলক দেখছেন। বারবার শচীমার অন্তরেও যেন প্রিয়াকে নিয়ে একটা অসীম আকর্ষণ। সারাদিন সব কাজের ফাঁকে শচীর শুধু একটাই চিন্তা, তার সব ভাবনার ভবনে যেন বিষ্ণুপ্রিয়া এসে দাঁড়ান। কিন্তু যা তিনি চান তা কি কখনো সম্ভব হতে পারে? শচীমা মনে মনে ভাবছেন, আমি যা ভাবছি প্রিয়াকে আমার নিমাইয়ের জন্য আনতে, কিন্তু সেটা কি সম্ভব? আমরা গরিব, অর্থ নেই, ঐশ্বর্য নেই, তারপর আবার আমার নিমাই দ্বিতীয় পক্ষ। তার প্রথম বিয়ে হয়েছিল, লক্ষ্মীপ্রিয়াকে সে বিবাহ বন্ধনে আবদ্ধ করেছিল। লক্ষ্মীপ্রিয়া চলে গিয়েছিল। বিষ্ণুপ্রিয়ার বাবা কি দ্বিতীয় পক্ষের বরের কাছে বিবাহ বন্ধনে আবদ্ধ করবেন? প্রিয়াকে দেবেন? তাছাড়া ওরা কত বিত্তশালী, ওদের কত ঐশ্বর্য আছে। তাছাড়া সনাতন মিশ্র রাজপণ্ডিত, তিনি নবদ্বীপের, কত খ্যাতি তাদের। তারা কি তাদের মেয়েকে, আদরের দুলালিকে, তাদের অন্তরে আরাধ্যা সেই প্রাণীর প্রতিমাকে কখনো দেবেন কি? আমার মতো ভিখারিনীর কুটিরে দেবেন কি? আমার আমার উন্মত্ত ভাবে ঘুরে বেড়ানো পাগল ছেলেটার ক্রুরে কখনো দেবেন কি? তাহলে আমার ভাবনা কি অলিক? বলে দাও না প্রভু। তাহলে আমি আমি যাকে দেখে হৃদয়ে বধূমাতা বলে আমি যাকে ঠাঁই দিয়েছি আমার নিমাইয়ের ঘরণী রূপে, তাহলে কি আমার ইচ্ছে পূরণ হবে না? শচীমা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন সজ্জায় অবাস্তব কল্পনার প্রহর গুনছেন। তার দুটি চোখ অশ্রুপূর্ণ হয়ে উঠে। কখনো ভাবেন, আবার কখনো বা ঘুমের গুড়ে স্বপ্নে সেই ভাবনায় জাগ্রত হন। তার দুটি চোখ অশ্রুপূর্ণ হয়ে উঠে। এদিকে সনাতন মিশ্র, প্রিয়ার পিতা, তার চোখেও কিছুদিন যাবৎ ঘুম নেই। কেন? মেয়েটা বড় হয়ে উঠেছে, পাত্রের তো ব্যবস্থা করাটা প্রয়োজন। আচ্ছা মহামায়া, শুনছ কি? আগে স্বামী, তোমার তো সেদিকে একটুও খেয়াল নেই। প্রিয়া তো অনেকটাই বড় হয়ে উঠল, তাকে কি পাত্রের দ্বারস্থ করাটা উচিত নয়? আপনি যে কি বলছেন? আমার প্রিয়া তো এখনো সেই ছোট্ট নাবালিকা, ছোট্ট আমার আদরের পুত্তলি। এখনই তাকে পাত্রের দ্বারস্থ করার কি প্রয়োজন? না, মেয়ে বড় হলে পিতার চিন্তার অন্ত নেই। তুমি মা, তোমারও সেদিকে খেয়াল রাখাটা আবশ্যক। তবে সুপাত্র পাওয়াটা তো অনেক কঠিন। সনাতনের অর্থের অভাব নেই বটে, কিন্তু অভাব আছে সুপণ্ডিত সুপাত্রের। মহামায়া দেবীর সঙ্গে প্রায়ই সনাতন এই বিষয়ে আলোচনা করেন প্রিয়ার বিবাহ প্রসঙ্গে। কিন্তু মনের মতো পাত্র তারা খুঁজে পান না। শচীমা মনে মনে ভাবেন, আমার নিমাই গরিব ঘরের ছেলে, দুঃখিনী ছেলেকে রাজ পণ্ডিত কন্যা দান কেন করবেন? তাতে আবার নিমাই চাঁদ দ্বিতীয় পক্ষের পাত্র, পাগলের মতো পথে পথে নেচে বেড়ায়।
এত বড় ছেলে গঙ্গার ঘাটে গিয়ে দিন রাত্রি জলে পড়ে তাকে ধুলি মেখে বালকের মতো রঙ্গ করে এই পাগল পুত্রকে সনাতন মিশ্র কি করে কন্যা দান করবেন? এরপরও তার চিত্ত চঞ্চল হয়। মনের কথাটি এই পর্যন্ত কাউকে তিনি মুখ ফুটে বলেননি, কেবলমাত্র মনের কথা মনেই রেখেছেন। আবার বিষ্ণুপ্রিয়ার প্রতিছবিটি যখন তার চোখের সামনে ভেসে ওঠে, ওই হরণ করা রূপ যখন তিনি অনুধান করেন, তখনই তিনি ব্যতিব্যস্ত হয়ে ওঠেন, গঙ্গা স্নানে যাওয়ার জন্য ব্যস্ত হন। কেবলমাত্র চিত্তহারিণী পরমা সুন্দরী বালিকাটির সঙ্গে যেন সাক্ষাৎ করতে পারেন। সচিমার বড় সুখ হয়, হৃদয়ে মাঝে পরমানন্দ সাধিত হয় প্রিয়াকে দর্শনে। সচিমা মনে মনে ভাবছেন, মনের কথা আর মনে কতকাল চেপে রাখবো? কাউকে বলাটা প্রয়োজন যে আমার সনাতন মিশ্রের মেয়ে প্রিয়াকে খুব ভালো লেগেছে, আমার ছেলেটার যদি ঘরণী করে তাকে আনতে পারতাম, কিন্তু কার কাছে বলবো আমি? হঠাৎ মনে পড়ল সচিমায়ের প্রতিবেশী কাশীনাথের কথা। এখানে একটু কাশীনাথের পরিচয় দেওয়াটা আবশ্যক। কাশীনাথ প্রতিবেশী একজন, সচিমা পুত্রের মতোই ওই কাশীনাথকে ভালোবাসেন, স্নেহ করেন, আর তাকে বাপ বলে ডাকেন। একদিন সচিমা কাশীনাথকে ডেকে পাঠালেন। কাশীনাথ সচিমায়ের গৃহে আসলেন, এসে বলছেন, মা জননী, তুমি কি আমায় ডেকেছ? কেন মা? কাশীনাথকে কাছে বসিয়ে জল খাবার দিতে দিতে সচিমা বলছেন, কাশীনাথ বাপ আমার, তুমি তো আমাকে ভালো করেই জানো আমি তোমায় কতটা ভালোবাসি, কতটা স্নেহ করি, কতটা সৌহার্দ্যের বন্ধনে আমি তোমাকে বেঁধেছি। বাপ আমার, একটা কথা আমার হৃদয়ে অনেক দিন যাবৎ উদ্ভাসিত হচ্ছে। বাপ, বলতে পারো আমার হৃদয়ের একটা অভিলাষ। আমি এ পর্যন্ত কাউকে বলিনি হৃদয়ের কথাটি, কেবল আমি তোমাকে বলতে চাচ্ছি। মা, এই কথাটা বলতে কেন তুমি এতটা সংকোচ করছো? বলো না, তোমার এমন কি হৃদয়ের কথা তুমি আমাকে বলবে? বাপ, সনাতন মিশ্রের মেয়ে বিষ্ণুপ্রিয়া, আমি গঙ্গার ঘাটে প্রথম যখন তাকে দর্শন করলাম, তখন থেকে আমার প্রাণটি হরণ করে নিয়েছে। যেমন মেয়ে তেমন রূপ, তেমন তার বাচন ভঙ্গিমা, যেন সাক্ষাৎ প্রতিমা, লক্ষ্মী প্রতিমা। বাপ, আমি মনে মনে ভাবি, এই দক্ষিণীর গড়ে সনাতন মিশ্র কি তার মেয়েকে দেবে? আমার সাহস হয়ে ওঠে না ওই কথাটা সবাইকে বলার। তুমি আমার আপনার জন, তাই তোমাকে কেবল বললাম। বাপ, তুমি কি কিছু করতে পারবে? আরে মা, এই কথাটি বলার জন্য এতটা সময় নিলে তুমি? তুমি একদম একদম ভাববে না এই বিষয়ে। কাজটি তুমি নির্ভয়ে আমার হাতে তুলে দাও, আমি সব ব্যবস্থা করব, কেউ জানবে না, একদম তুমি চিন্তা করবে না। আমি স্বয়ং যাব সনাতন মিশ্রের গৃহে। এতটা কেন ভাবছো? আরে সনাতন মিশ্রের মেয়ে প্রিয়ার রূপ থাকতে পারে, ঐশ্বর্য থাকতে পারে, আমাদের নিমাইয়েরও রূপ কম কিসের? তপ্ত কাঞ্চনের মতো তার গায়ের বরণ। তাছাড়া আমার নিমাইয়ের মতো পাণ্ডিত্যের অধিকারী নবদ্বীপে আর কেউ নেই। আমাদের নিমাই নবদ্বীপের মাঝে শ্রেষ্ঠ পণ্ডিত। এরকম পণ্ডিত, এরকম বিদ্বান, এরকম সৌন্দর্যের অধিকারী কাকে খুঁজে পাবে সনাতন মিশ্র? তুমি একটু এই বিষয়ে ভাববে না, নির্ভয়ে থাকো তুমি, আমি সব ব্যবস্থা করব। বাপ কাশীনাথ, তুমি আমার আমার বক্ষ থেকে যেন একটা পাথরকে সরিয়ে দিলে। কাশীনাথ, আমি জানি তুমি অনেক পণ্ডিত, তাছাড়া তুমি খ্যাতিমান ঘটক, তুমি খ্যাতিমান ঘটক,
তোমার দ্বারা অসাধ্য সাধিত হয়। কাশীনাথ, কাশীনাথ, আমি তোমাকে এই কথাটা শুনে একটু মিষ্টিমুখ করাতে চাই। তাছাড়া তুমি ঘটক, তোমাকে যদি মিষ্টিমুখ না করাই তাহলে পাত্র পাত্রীর মিলন হবে কি করে? কাশীনাথ কথাটা শুনে হেসে দিল। কাশীনাথ মনে মনে ভাবছেন, শচী জননী আমাকে পুত্রের মতো ভালোবাসেন, এটা আমার দায়িত্বের মাঝে পড়ে। আমি ঘটক হতে পারি, কিন্তু আমি নিজের জন হয়ে যাব সনাতন মিশ্রের গৃহে। শুভ কার্য দেরি করতে নেই, তাই মা দুর্গার নাম স্মরণ করে কাশীনাথ বেরিয়ে পড়লেন। মা দুর্গা, দুর্গা বিপত্তারিণী মা, সহায় হও, সহায় হও মা, সহায় হও। বেরিয়ে পড়লেন সনাতনের গৃহের অভিমুখে। এদিকে সনাতনের ছোট্ট সংসার। আমরা বিগত দুটি এপিসোডে আলোচনা করেছিলাম সনাতনের প্রথম কন্যা বিষ্ণুপ্রিয়া, কিন্তু বিষ্ণুপ্রিয়ার পরেও সনাতন মিশ্রের আরেকটি পুত্র সন্তানের জন্ম হয়, অর্থাৎ বিষ্ণুপ্রিয়ার ছোট ভাই। সেই বিষ্ণুপ্রিয়ার ভাইয়ের নাম হচ্ছে যাদব মিশ্র। যারা জানেন না, আজ ভালো করে জেনে নিন। বিষ্ণুপ্রিয়া দেবীর ছোট ভ্রাতার নাম হচ্ছে যাদব মিশ্র। আর সনাতন মিশ্রের যে ভাই ছিল কালিদাস, কালিদাস তো দেহই রেখে চলে গিয়েছেন। আর তার যে স্ত্রী বিদুমুখী, বিদুমুখী তো একেবারে খেলার সময় স্বামীকে হারিয়েছিলেন, তাই তিনি সন্তান লাভ করার অভিলাষী হতে পারলেন না। কাজে সনাতনের ছোট্ট সংসার, একটা ছেলে একটা মেয়ে, অর্থাৎ বিষ্ণুপ্রিয়া যাদব মিশ্র, ভ্রাতৃবধূ বিদুমুখী, সেও মেয়ের মতোই, আর তার স্ত্রী মহামায়া। আর সনাতন মিশ্রের যে মা ছিলেন, আমরা যার কথা প্রথম এপিসোডে শ্রবণ করেছিলাম, সনাতন মিশ্রের মায়ের কথা, সেই মাও সময়ের পরিক্রমায় দেহ রেখে চলে গিয়েছিলেন না ফেরার দেশে। কাজী এখন ছোট্ট সংসার সনাতন মিশ্রের। সনাতন মিশ্র তখন মধ্যাহ্নকালীন সময়ে ব্যালকনিতে বসে আছেন। ব্যালকনি মানে হচ্ছে বারান্দা। ঠিক সেই সময়ে কাশীনাথ ঘটক সনাতন মিশ্রের কুটিরে প্রবেশ করলেন। ভ্রাতৃবধূ বিধুমুখী এবং সনাতন মিশ্রের স্ত্রী মহামায়া কাশীনাথ ঘটককে আসতে দেখে আনন্দিত হলো, সাদরে তারা গ্রহণ করলো, বসতে আসন দিল। কি ব্যাপার? আরে, আমাদের গৃহে ঘটকের আগমন, নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। ঘটক গৃহে তো আসবেই। ঘরে যদি উপযুক্তা কন্যা থাকে তাহলে তো ঘটককে আসতেই হয়। তাছাড়া আমি কাশীনাথ ঘটক, নবদ্বীপের মাঝে নাম করা ঘটক, খ্যাতিমান। আমি জ্যানতেন ঘটক নয়, আমি এসেছি আপনার গৃহে। নিশ্চয়ই তো একটা অভিলাষ হৃদয়ে আছে। সনাতন মিশ্র বলছেন, তা তো পরম সৌভাগ্য আমার। তবে কাশীনাথ পণ্ডিত মহাত্মন, তুমি যে আসলে একটিবার বলো তোমার আসার হেতু। নৈকট্যে গিয়ে বসলেন কাশীনাথ সনাতন মিশ্রের। একটা অনুরোধ করতে এসেছি। এমন করে কেন বলছো? আচ্ছা সনাতন, তোমার মেয়েটিকে দান করে দিয়ে দাও। দান করে দেব? আরে কাকে দান করে দেব? ও আমার নয়নের ধন, হৃদয়ের পুত্তলি, যাকে কত আরাধনা করে পেয়েছি। কত আরাধনা করে আমি তাকে পেয়েছি, কাকে দান করব?
আরে যে কাউকে দান করার কথা বলছি না সনাতন, তোমার মেয়েটিকে আমাদের নিমাই পণ্ডিতের কাছে দান করে দিয়ে দাও। নিমাই পণ্ডিত? ও তাহলে সেই কথা বলো, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। নিমাই পণ্ডিতের কাছে? কথাটা শুনে সনাতন মিশ্রের চঞ্চু চঞ্চু মানে ঠোঁট, ঠোঁটের মাঝে হাসি ফুটে উঠল, আনন্দের বান ডাকলো সনাতন মিশ্রের মনে। এ চিন্তা তিনিও যে বহুদিন ধরে করেছিলেন, কিন্তু সাহস পাননি প্রস্তাবটি দিতে। নদিয়া খ্যাত নিমাই পণ্ডিত, যার জ্ঞান আর গুণের আধার ভুবন মোহন রূপ, তারা কি সনাতনের মেয়েকে ঘরে নেবেন? কি আশ্চর্য দেখুন ভক্তবৃন্দ। এদিকে সচিমা ভাবছেন যে সনাতন মিশ্রের কন্যাকে কি সচিমার কুটিরে নিমাইয়ের ঘরণী রূপে দেবেন, আর সনাতন মিশ্র ভাবছেন সচিমার পুত্র ভুবন বুলানু রূপ, এত পাণ্ডিত্যের অধিকারী, এত জ্ঞান তার, সেই নিমাই পণ্ডিত কি বিষ্ণুপ্রিয়াজিকে গ্রহণ করবেন? এটাই তো যুগসূত্র। আজি শুভ দিনে পরশন্ন ভ্যাল বিধি, জামাতা হইবে গুড়াচাঁদ গুণনিধি, এই মুর মন কথা রজনী দিবস, প্রকট বদনে কহি নাহিক সাহস। কাশীনাথ, আমার মনের মাঝে তো এই ইচ্ছেটা ছিল, কিন্তু আমি সাহস পাইনি কাউকে বলার। তুমি যেহেতু এসেছো, তুমি যেহেতু এসেছো আর তুমি যেহেতু বলেছো, তাহলে তো এটা আমার পরম সৌভাগ্য, এটা আমার পরম সৌভাগ্য, পরম সৌভাগ্য আমার। দেখুন চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর এই চমৎকার বিষয়টিকে কি সুন্দর করে বর্ণনা করেছেন। অর্থাৎ কাশীনাথ মিশ্র যখন সনাতন মিশ্রের গৃহে গেলেন, কিভাবে গেলেন, কিভাবে কথাটা বললেন, চৈতন্য ভাগবতে চমৎকারভাবে বৃন্দাবন দাস ঠাকুর লিখেছেন। যারা চৈতন্য ভাগবত পড়েছেন তারা এই বিষয়টি অবগত আছেন। আমি একটু অনুরোধ রাখছি ভক্তদের চরণে, যারা শুনছেন, মহাপ্রভুর অপ্রাকৃত লীলা যদি আমরা জানতে চাই, প্রথমে আমাদেরকে যে গ্রন্থটি পড়তে হবে সেটা হচ্ছে চৈতন্য মঙ্গল। চৈতন্য মঙ্গল হচ্ছে প্রারম্ভিক গ্রন্থ, যেটা লুচন দাস ঠাকুর লিখেছেন। চৈতন্য মঙ্গল পড়ার পর আপনাকে অবশ্যই এবং অতি অবশ্যই চৈতন্য ভাগবত পড়তে হবে। চৈতন্য ভাগবত যদি আপনি না পড়েন, আপনি মহাপ্রভু সম্পর্কে কিচ্ছুটি জানতে পারবেন না। আর এই কলি যুগের আমরা মানুষ, আমরা যদি মহাপ্রভুকে না জানি, আমাদের মতো দুর্ভাগা, আমাদের মতো পাষণ্ডী, আমাদের মতো হতবাগা আর কেউ হতে পারে না। চৈতন্য ভাগবতটা আমাদের প্রত্যেককেই পড়তে হবে। বৃন্দাবন দাস ঠাকুর হলেন চৈতন্য ভাগবতের রচয়িতা। ওই চৈতন্য ভাগবতের রচয়িতা বৃন্দাবন দাস ঠাকুরই হচ্ছেন কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস। কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসই আসলেন ওই কলিযুগে বৃন্দাবন দাস ঠাকুর হয়ে। কিন্তু আপনি অবাক হবেন, এই বৃন্দাবন দাস ঠাকুর, তার পূর্বপুরুষদের নিবাস আমাদের সিলেটে, অর্থাৎ বর্তমানে সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার পঞ্চখণ্ডে বৃন্দাবন দাস ঠাকুর, তাদের পূর্বপুরুষদের নিবাস। সেই চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর চমৎকার ভাবে এই অপ্রাকৃত বিষয়টিকে আপন মমত্বে লিখেছেন। সচিমায়ের নিকটে এই তত্ত্বটি জেনে কাশীনাথ যে সনাতন মিশ্রের নিকটে গেলেন, চমৎকার ভাবে তা বর্ণনা করলেন। তাহার কর্ণগুচর করলেন, কাশীনাথ পণ্ডিত চলিলা সেই কনে। কেন গেলেন? সনাতন মিশ্রের কর্ণগুচর এই সংবাদটি দেওয়ার জন্য। চৈতন্য ভাগবতে বলা হলো, কাশীনাথ পণ্ডিত চলিলা সেই কনে, দুর্গা কৃষ্ণ বলি রাস পণ্ডিত ভবনে, কাশীনাথে দেখি রাস পণ্ডিত আপনে, বসিতে আসন আনি দিলেন সম্ভ্রমে, পরম গৌরবে বিধি করে যতুচিত, কি কার্যে আইলা জিজ্ঞাসিলেন পণ্ডিত। কাশীনাথ বলেন আছয়ে এক কথা, চিত্তে লয় যদি তবে করহ সর্বতা, বিশ্বম্বর পণ্ডিতের তোমার দুহিতা, দান করো এই সম্বন্ধ উচিত সর্বতা, তোমার কন্যার যোগ্য সেই দিব্যপতি, তাহার উচিত পত্নী এই মহাসতী, যেন কৃষ্ণ রুক্মিণীতে অন্যন্য উচিত, সেই মতো বিষ্ণুপ্রিয়া নিমাই পণ্ডিত। কি সুন্দর করে দেখুন
বৃন্দাবন দাস ঠাকুর লিখলেন, তোমার কন্যাটিকে বিশ্বম্বর অর্থাৎ নিমাইয়ের নিকটে দান করে দাও। কাশীনাথ পণ্ডিতের মুখে এই শুভ সংবাদ শ্রবণ করে সনাতন মিশ্র যেন আকাশের চাঁদকে হাতে পেলেন। পূর্বরাত্রে তিনি যে তার স্ত্রীর সঙ্গে আলাপন করেছিলেন সেটাও তার মনে পড়ল। মনে মনে শ্রী বিষ্ণুর নাম স্মরণ করে অভীষ্ট দেবতাকে তিনি কোটি কোটি প্রণাম নিবেদন করলেন। প্রভু তুমি আছো, তুমি আছো প্রভু, তুমি সর্বদা আমার মনের ইচ্ছেকে পূরণ করো, তুমি সর্বদা আমার সঙ্গে আছো প্রভু। আমি প্রত্যেকটা বিষয়ে আমি তার সাক্ষাৎ প্রমাণ পেয়েছি প্রভু। কাশীনাথ পণ্ডিতকে বললেন, পণ্ডিত তুমি আজ আমার মনের কথাটি বললে, এতদিন আমি সাহস করে এই কথাটি কাউকে বলতে পারিনি। আমার পরম সৌভাগ্য, শচী দেবী নিজ থেকে যখন এই মনের কথাটা তোমার মাধ্যমে আমার নৈকট্যে পাঠিয়েছেন, তাহলে আমি এই প্রস্তাব কি কখনো ফিরিয়ে দিতে পারি? চৈতন্য ভাগবতে চমৎকারভাবে উল্লেখ আছে এগুলো। আমরা চমৎকারভাবে এই লীলা সাধন করতে চৈতন্য ভাগবতকে আমরা একটু রেফারেন্স হিসেবে আনতে চাই। দেখুন কি সুন্দর করে বলা হয়েছে। শাস্ত্র আমাদেরকে বললেন, কাশীনাথ পণ্ডিতের কহে সনাতন, আপন অন্তর কহি শুন মহাজন, এই মূর মনুকতা রজনী দিবস, প্রকট বদনে কহি নাহি কো সাহস। আমার মনে সাহস ছিল না, আমি দিবস রজনী এই কথাটা ভাবতাম, কিন্তু কার কাছে বলবো সাহস পাচ্ছিলাম না। আজ তুমি যেহেতু নিজে শচী মায়ের কাছ থেকে সংবাদটা নিয়ে আসলে, আমার মতো সুখী আর কেউ নয়। আজি শুভ দিনে পরশন্ন ভ্যাল বিধি, জামাতা হইবে আমার গুড়া চাঁদ গুণনিধি। আপনার ভাগ্য তত্ত্ব জানিলাম তবে, আপনে যে শচী দেবী আজ্ঞা কইল যবে। আমার সৌভাগ্য, ওগো কোথায় মহামায়া, মিষ্টি নিয়ে আসো। কাশীনাথ পণ্ডিতের অনুমতি নিয়ে সনাতন মিশ্র বাড়ির গৃহিণীকে ডাকলেন, মিষ্টি নিয়ে আসো। এইবারেই শুভ সংবাদটি দিতে চাইলেন তিনি কার কাছে? কার কাছে তিনি দিতে চাইলেন? স্ত্রীর কাছে। তাই তো তিনি ডাকলেন, কোথায় কোথায় মহামায়া, মিষ্টি নিয়ে আসো। আমি তোমায় বলেছিলাম না, আমি তোমায় বলেছিলাম না গতকাল রাতে? দেখো ভগবান শ্রী বিষ্ণু সমস্ত কিছু শুনে আজ তিনি সেটা সার্থকতার সুপানে নিয়ে গেলেন। আসো মিষ্টি নিয়ে আসো। আরে ঘটককে যদি সন্তুষ্টি না করো তাহলে কি করে শুভ কার্য সম্পাদন হবে? ঘটককে যদি সন্তুষ্ট না করো তাহলে কি করে শুভ কার্য সংগঠিত হবে? শুভ কার্যে তো বিলম্ব হবেই। মহামায়া দেবী হাসতে হাসতে মিষ্টি নিয়ে আসলেন, কি যে আপ্যায়ন করলেন খ্যাতিমান ঘটক কাশীনাথ পণ্ডিতকে। মিশ্র গৃহিণী আনন্দে আত্মহারা হলেন। তাহলে শুভ কার্য তো শীঘ্রই সম্পন্ন করতে হয়, হাসতে হাসতে ঘটক বললেন। তবে কাশীনাথ, ভগবান এতদিনে আমার মনের স্বাদ পুরাইবেন। এতদিনে ভগবান আমার বিষ্ণুপ্রিয়ার উপযুক্ত বরকে মিলিয়ে দিলেন, উপযুক্ত বর মিলিয়ে দিলেন। আহা, এমন সৌভাগ্য কজনের হয়, কজনের হয় এমন সৌভাগ্য? তুমি এখনই যাও কাশীনাথ, শচী মায়ের কাছে গিয়ে আমি সম্মতি দিয়েছি এটা জানিয়ে দাও, আর শুভকর্ম সম্পাদনের জন্য বন্দোবস্ত করো। খুব শীঘ্রই করা উচিত, শুভকর্মে কখনো দেরি করতে নেই। কাশীনাথ পণ্ডিতকে মহানন্দে জানাতে চাইলেন এবং হৃদয়ের অভিব্যক্তি প্রকাশ করার জন্য সনাতন মিশ্র আর একটু নৈকট্যে গিয়ে বসলেন। চৈতন্য ভাগবতে সেই কথা বৃন্দাবন দাস ঠাকুর জানালেন, বিশ্বম্বর পণ্ডিতের করে কন্যাদান, করিব সর্বতা বিপ্রইতে নাহিয়ান। কর শব্দটির অর্থ কি ভক্তবৃন্দ?
কর শব্দটির অর্থ হচ্ছে হাত। বিশ্বম্বর পণ্ডিতের করে কন্যাদান, অর্থাৎ বিশ্বম্বর মহাপ্রভুর একটা নাম। কেন মহাপ্রভুর নাম বিশ্বম্বর হলো? তিনি বিশ্বকে ধারণ করেন। অনেক সৌভাগ্যবান আমি, কারণ আমার উপজেলার নাম বিশ্বম্বরপুর। মহাপ্রভুর নামে আমাদের উপজেলা। আমরা সব সময় যখন বিশ্বম্বরপুর বলি তখন আমাদের নাম আবাসিক কৃপা হচ্ছে। বাড়ি কোথায়? বিশ্বম্বরপুর। এই যে নাম আবাসিক কৃপা হচ্ছে, মহাপ্রভুর আমরা নাম গ্রহণ করছি, কারণ নাম অষ্টাকম যারা পড়েছেন দেখবেন সেই নাম অষ্টাকমে চমৎকারভাবে এই নাম আবাসের ব্যাখ্যাটাও দেওয়া হয়েছে। নাম অষ্টাকমটা আমাদের সবাইকে মুখস্থ করাটা উচিত। নাম অষ্টাকম যারা পড়েননি তারা এই বিষয়টি অবগত হতে পারবেন না। এগুলো আমাদের কিছু কিছু অষ্টাকম আছে একেবারে মুখস্থ থাকা প্রয়োজন, যেমন শিক্ষা অষ্টাকম, এটা চৈতন্য মহাপ্রভু নিজে লিখেছেন, এটা আমাদের একদম মুখস্থ থাকতে হবে। জগন্নাথ অষ্টাকম, 8টা শ্লোক জগন্নাথের, এটা একেবারে মুখস্থ থাকতে হবে। জগন্নাথকে দর্শন করে মহাপ্রভু আপন মহিমায় আপন ভাবে তিনি এই 8টা শ্লোক কীর্তন করতেন, মহাপ্রভু নিজে গেয়েছেন, কাজেই এটা আমাদের মুখস্থ করা প্রয়োজন। এবং নাম অষ্টাকম যারা পড়েছেন দেখবেন সেই নাম অষ্টাকমের মাঝে ব্যাখ্যা দেয়া আছে, নাম আবাসের ব্যাখ্যা নাম অষ্টাকমে। নাম অষ্টাকমে বলা হয়েছে, হে কৃষ্ণ নাম রূপ সূর্য। নাম অষ্টাকমের 3য় নং শ্লোক, সেই শ্লোকটির বাংলা অনুবাদটা আমি বলছি। হে কৃষ্ণ নাম রূপ সূর্য, যদি কেউ কোনো সংকেতে বা আবাসেও তোমাকে উচ্চারণ করে, তাহলেও তুমি তার সংসার আসক্তিরূপ অজ্ঞানজনিত অন্ধকার দূরীভূত করে থাকো। অর্থাৎ সংকেতেও যদি কেউ তোমাকে স্মরণ করে, কেউ আবাসেও যদি তোমার নাম উচ্চারণ করে, আমি তো এই জন্যই আমার প্রত্যেকটা আলোচনাতে বলি সন্তানের নাম আমরা যেন বৈদিক নামে রাখি। আমি সব সময় এই কথাটা বলি, যারা এখনো বিবাহ বন্ধনে আবদ্ধ হন নাই, যারা সংসার জীবনে আবদ্ধ হবেন, অবশ্যই আপনারা আপনাদের সন্তানদের নামকরণ করবেন বৈদিক সংস্কৃতি অনুযায়ী, শাস্ত্রানুযায়ী। ভগবানের নামে যদি সন্তানের নাম রাখেন তাহলে আপনার অধিক কৃপা হবে, কারণ আপনি ভগবানের নামে সন্তানের নাম রাখলে, আপনার ছেলের নাম যদি ভগবানের নামে রাখেন তাহলে আপনি দিন থেকে রাত পর্যন্ত কয়েক হাজার বার আপনি আপনার ছেলেকে ডাকবেন, আর পরোক্ষভাবে পক্ষান্তরে আপনি ভগবানকেই ডাকবেন। আর ভগবানকে ডাকার কারণে, ভগবানের নাম আপনার ছেলের নাম হওয়ার কারণে, অর্থাৎ ভগবানের নামে ছেলের নাম রেখেছেন, আর ওই ছেলের নামটি ভগবানের নামে হওয়ার কারণে ওই নাম গ্রহণ করার সঙ্গে সঙ্গে আপনার কঠিন থেকে কঠিন পাপরাশি নষ্ট হয়ে যাবে। তবে আমরা যে নাম এখন রেখেছি সেই নামের সঙ্গে যদি কৃষ্ণ ওই শব্দটা সংযুক্ত করি তাহলে শব্দের যে দোষ, এই দোষটা কেটে যায়। কিংবা আপনি এখনো আপনার সন্তানের একটি বৈদিক নাম রাখতে পারেন। বৈদিক নামটা অনেক গুরুত্বপূর্ণ। নাম আবাসেই মানুষের মুক্তি হয়ে যায়। মহাপ্রভুর একটা নাম বিশ্বম্বর, যিনি বিশ্বকে ধারণ করলেন। এই দিক থেকে আমি নিজের কথা বলছি, আমি সৌভাগ্যবান, কারণ আমার উপজেলার নাম হচ্ছে বিশ্বম্বরপুর উপজেলা। আমরা প্রত্যেকটা সময়েই যখন উপজেলার নাম বলি তখন মহাপ্রভুর নামটা আমরা উচ্চারণ করি। নাম অষ্টাকমের 3য় নং শ্লোকে বলা হয়েছে, হে কৃষ্ণ নাম রূপ সূর্য, যদি কেউ সংকেতে বা আবাসেও তোমাকে উচ্চারণ করে তাহলে তুমি তার সংসার আসক্তিরূপ অজ্ঞান অন্ধকারকে দূরীভূত করে থাকো, এবং তুমি তত্ত্বজ্ঞানবিহীন ব্যক্তিকেও কৃষ্ণ ভক্তি বিষয়িনী জ্ঞান দৃষ্টি প্রদান করো। অতএব হে নাম, এই জগতে এমন কোন বিদ্বান আছেন যে তিনি তোমার মহিমাকে বর্ণন করতে সমর্থ হবেন? অবিচ্ছিন্ন তৈল ধারার মতো নিষ্ঠা সহকারে অবিরাম ব্রহ্ম চিন্তা করলেও ভোগ ব্যতিরেকে যে প্রারব্ধ কর্মের, অর্থাৎ অনাদিকাল থেকে সঞ্চিত পাপ ও পুণ্যজনিত কর্মসমূহের ফলাফল বিনষ্ট হয় না। হে নাম কেবলমাত্র জিহ্বাগ্রে তোমার স্পন্দন মাত্রই, অর্থাৎ মুখে তোমার নামকে উচ্চারণ করার মাত্রই সেই প্রারব্ধ কর্ম বিনাশ প্রাপ্ত হয়ে যায়। হাজার হাজার বছরের যে প্রাক্তন খারাপ কর্ম, ওই খারাপ কর্ম অবিরাম ব্রহ্ম চিন্তা করলেও কখনো দূরীভূত হয় না, কিন্তু এই জিহ্বা দ্বারা
আমরা যদি শ্রদ্ধা সহকারে কেবল ভগবানের একটা নামকে উচ্চারণ করি, তৎক্ষণাৎ সমস্ত পাপ স্খলিত হয়ে যায়। এত চমৎকার নামের মহিমা দিয়েছেন। এই জন্য সন্তানের নাম রাখবেন বৈদিক নামে, ছেলের নাম রাখবেন ভগবানের নামে, মেয়ের নাম রাখবেন রাধারানীর নামে, মেয়ের নাম রাখবেন দেবীর নামে। তাহলে আপনার সংসার সুখের হবে, মঙ্গল হবে। এখনো যারা সংসার জীবনে প্রবেশ করেননি, যারা পিতামাতা এখনো হননি, তাদের নিকটে আমার অনুরোধ, এখনকার যুগে মা বাবা ছেলের নাম রাখে পাগলু, ছেলের নাম রাখে রুমিও, ছেলের নাম রাখে পিন্টু, স্যান্টু, মন্টু, ঝন্টু, অভাব নেই, কিন্তু বৈদিক নাম রাখে না। আমার ছেলের নাম পাগলু রাখতে পারলাম, রুমিও রাখতে পারলাম, কত কি রাখতে পারলাম। আর ভগবানের নাম কেশব, মাধব, গোবিন্দ, মুকুন্দ, ঋষিকেশ, গিরিধারী, ব্রজনাথ, ব্রজেশ্বর, ব্রজবিহারী, রমণী মোহন, রাসেশ্বর, রাসবিহারী, বনবিহারী, একটা রাখতে পারলাম না? অনন্ত নাম আছে ভগবানের, অনন্ত কৃষ্ণের নাম, অনন্ত মহিমা, অনন্ত ভগবানের নাম আছে। যে কোনো একটাকেই আমরা সন্তানের নাম রূপে রাখতে পারি, মহাপ্রভুর নামে রাখতে পারি, ভগবান রামচন্দ্রের নামে রাখতে পারি, ভগবান বিষ্ণুর নামে রাখতে পারি, অনন্ত নাম রয়েছে। এই জন্য আপনারা এই ভুলটি আর কখনো করবেন না। নাম আবাসেই কেবল মুক্তি হয়ে যায়, নাম আবাসের মাধ্যমেই মুক্তি হয়ে যায় আমাদের। নাম আবাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজ সনাতন মিশ্র বলছেন, বিশ্বম্বর পণ্ডিতের করে কন্যাদান, করিব সর্বতা বিপ্র ইতে নাহিয়ান। আমি বিশ্বম্বর পণ্ডিতকে কন্যা দান করব, তার হাতে কন্যা দান করব, এর চেয়ে আনন্দের আর কি হতে পারে? ভাগ্য তাকে যদি সর্ববংশে রয়া আমার, তবে হ্যাঁ ন সম্বন্ধ হইবে এই কন্যার। বৃন্দাবন দাস ঠাকুর যেন লিখছেন আজ সনাতন মিশ্রের হৃদয়ের কথা। আমার বংশের ভাগ্য এটা, বিশ্বম্বরের হাতে আমার কন্যাকে তুলে দেওয়া, এটা আমার কন্যার বহু জন্মের সৌভাগ্য, বহু জন্মের সৌভাগ্য নিয়ে সে জন্ম নিয়েছে, তাই তো সে সৌভাগ্যিনী হবে, সৌভাগ্যবতী হবে। বিশ্বম্বরের গরণী হওয়া পরম সৌভাগ্যের। চলো তুমি তথা গিয়া কহ সর্বকথা, আমি পুনঃ ডরাইলু করিব সর্বতা। তুমি যাও, গিয়ে সচি মায়ের কাছে এই সংবাদ দাও যে আমার পক্ষ থেকে আমি রাজি। তিনি যদি কৃপা করে চরণে ঠাই দেন আমার প্রিয়াকে, আমার প্রিয়াকে যদি চরণে ঠাই দেন, আমি আমার পক্ষ থেকে রাজি। কাশীনাথ পণ্ডিত যখন এই শুভ সংবাদ সনাতন মিশ্রের নিকট থেকে জানলেন, তখন তার আনন্দে আর ধরে না। কখন তিনি শচী দেবীর কাছে যাবেন আর তিনি গিয়ে হৃদয়ের কথাটা জানাবেন। মনে মনে ভাবছেন, আমি গিয়ে বলবো, তোমায় বলছিলাম না মা, একদম ভাববে না, তুমি নির্ভয়ে আমার উপর ছেড়ে দাও। আরে এই নবদ্বীপের খ্যাতিমান কাশীনাথ পণ্ডিত ঘটক, কখনো সে কার্যে বিফল হয়নি। পথিমধ্যে এই কথাগুলো ভাবছে কাশীনাথ পণ্ডিত। অতি সত্বরে শচী মায়ের নিকটে পৌঁছলেন। মা, শচী, কিরে বাপ, এমন করে ডাকছিস কেন? আরে মা, সে কি আনন্দের কথা! আরে বলবো বলবো, অস্থির হয়েও না। আমার জন্য আগে একটু ঠান্ডা জল নিয়ে আসো, এক গ্লাস ঠান্ডা জল নিয়ে আসো। আমি হাঁপিয়ে উঠেছি দৌড়াতে দৌড়াতে আসতে। হ্যাঁ, নে নে বাপ, নে বাপ, এক গ্লাস ঠান্ডা জল তোর জন্য নিয়ে এসেছি। এবার বলতো, এমন করে ডাকছিস কেন? সনাতন মিশ্র কি না করে দিয়েছেন বাপ? আমি জানতাম, আমার হৃদয়ে ভয় কাজ করেছিল।
আমার মতো কাঙ্গালিনীর গড়ে কি করে সনাতন মিশ্র দেবেন তার কন্যাটিকে? আরে আমি তোমাকে আগেই বলেছিলাম না, এই কাশীনাথ পণ্ডিত কখনো ব্যর্থ হয় না। না করবে কি? সংবাদটা তো শুনে সনাতন মিশ্র যেন আকাশের চাঁদ ধরার জন্য ব্যস্ত হয়ে পড়ল। কি বলছিস বাপ? হ্যাঁ হ্যাঁ মা, তাহলে তো আমার আনন্দের আর সীমা নেই রে। বহুদিন পর যেন শচী দেবীর মুখে আজ হাসির রেখা ফুটে উঠল। তার সেই শুকাকুল বদন প্রান্তে আনন্দের আলোক দেখা দিল। নয়নদ্বয়ের প্রান্তভাগে 2 ফুটা যেন প্রেমাশ্রু ঝরে পড়ল। কাশীনাথ পণ্ডিতের 2টি হাত ধরে শচীমা বললেন, দীর্ঘদিন বেঁচে থাক বাপ, বেঁচে থাক। আমি তোকে প্রাণ ভরে আশীর্বাদ করি, প্রাণ ভরে আমি তোকে আশীর্বাদ করি। বেঁচে থাক বাবা, বেঁচে থাক। শচী দেবী তৎপরে এই শুভ সংবাদ প্রতিবেশী বর্গকে জানালেন। একে একে সকলেই শুনে আনন্দে তারা আত্মহারা হয়ে গেলেন। এদিকে তো শচী মায়ের প্রতিবেশী তথা শচীমা আনন্দে বললেন। আচ্ছা ভক্তবৃন্দ, আপনাদের হৃদয় মাঝে কি জাগছে না? শচীমা আনন্দিত হলেন, সনাতন মিশ্র আনন্দ সাগরে ভাসলেন। সনাতন মিশ্রের ঘরণী মহামায়া দেবী মিষ্টিমুখ করালেন। তারই কন্যা সম যা বিধুমুখী, সেও ঘটককে যথাযোগ্য আপ্যায়ন করলেন। কিন্তু প্রিয়াজির হৃদয়ের ভাবটি কি হবে? কখনো কি আপনাদের মনে এই প্রশ্নটি জাগছে না শ্রবণ করতে করতে? প্রিয়াজির হৃদয়ে কি অনুভব হতে পারে? গঙ্গার তীরে বসে কত ভাবনা, সখী কাঞ্চনাকে জড়িয়ে ধরে কত হৃদয়ের কথা খুলে বলা, কখনো বা ভগবান বিষ্ণুর চরণে কেঁদে কেঁদে প্রেমাঞ্জলি নিবেদন করে ওই গঙ্গার তীরে হেঁটে যাওয়া সেই গৌরবর্ণের যাকে দেখেছিলেন তাকে পাওয়ার আকিঞ্চন ব্যক্ত করা। আজ স্বয়ং ঘটক আসলো, যাকে তিনি হৃদয়ে অনুদ্যান করেন, তার জন্য প্রিয়াজিকে চাইতে। কি হতে পারে প্রিয়াজির হৃদয়ে মাঝে এই মুহূর্তে অনুভব? শুনতে কি ইচ্ছে হচ্ছে না? নিশ্চয়ই শুনতে ইচ্ছে হচ্ছে। তাহলে যে যুক্ত থাকতে হবে কায় মনোবাক্যে। প্রিয়াজি যখন অন্দর মহল থেকে কথাটা শুনলেন, আনন্দে আবেগে তার নয়ন মুদ্রিত হয়ে গেল। দুর্লভ বস্তু আজ বুঝি লাভের সোপানে অগ্রসর হচ্ছে। কত কি উচ্ছ্বাস! এই আনন্দ একা তো উপভোগ করা যায় না, এই আনন্দ একা উপভোগ করা যায় না। সখী কাঞ্চনা, কাঞ্চনাকে ডাকলেন। কিরে প্রিয়া, এমন করে ডাকছিস যে? সখী রে, আজ আমার বড় আনন্দের দিন সখী। এমন কি আনন্দের দিন হলো যার কারণে এমন করে আমাকে ওই ভর দুপুরেই ডাকছিস? জানিস সখী, আমি বাতায়ন খুলে যার জন্য প্রতীক্ষার প্রহর গুনতাম, আমি হৃদয়ের সিংহাসনে যাকে প্রেমাঞ্জলি নিবেদন করতাম, যে প্রেমের ধূপ দীপ দ্বারা আরতি করতাম, আরে তা তো নিত্যই শুনি। আসল কথাটি খুলে বল সখী রে, আজ আমায় বলতে দে, বলতে দে সখী। আজই তো কেবল বলার সময় সখী, আমাকে তুই বলতে দে। পুত সলীলা লীলাময়ী জাহ্নবী মা গঙ্গার তরঙ্গ ভঙ্গে কত মান অভিমান, কত না বিরহ বিক্ষোভের খেলা। বিষ্ণুপাদ সম্ভুতা সুরধনির তীরে আমি প্রথম যাকে দেখেছিলাম রে সখী, ওরে সখী, আজ আজ সেই প্রেম পুরুষোত্তম, আজ সেই মনোবিহারী সখী রে হয়তো আমার জীবন সঙ্গী হয়ে আশার
যে ভাবনা, সেই ভাবনার স্তরে আমি যেন পদার্পণ করার প্রারম্ভিক সোপানে আছি। সখীরে, যার জন্য এত কান্না, যার জন্য এত বিরহ, যার জন্য এত অভিমান, সেই মদন মোহন, তাকে হয়তো আমার প্রাপ্তির দিন ঘনিয়ে আসছে। সখীরে, আমার দুটি চোখের দিকে তাকা কাঞ্চনা, আমি তো তোকে এজন্যই ভালোবাসি, তুই তো আমার চোখের কথা বুঝতে পারিস। প্রাণের কথা প্রাণের মানুষকে ছাড়া কাউকে বলা যায় না। ভক্তবৃন্দ, প্রত্যেকের জীবনই এমন দু একজন মানুষ থাকে যার কাছে হৃদয়ের সমস্ত কথা একেবারে প্রাণ উগাড়িয়া বলা যায়, নিজেকে টুকরো টুকরো করে বিসর্জন করে দেয়া যায়। একেবারে হৃদয়ে মাঝে বিন্দু বিসর্গ কখনো সংকুচতা কাজ করে না, কখনো ভাবনা কাজ করে না। এক অনিন্দময়তা, এক সুখান্তময়তায় হৃদয় ভরপুর হয়ে উঠে। কোনো লজ্জা নেই, কোনো সংকুচতা নেই, প্রাণ ভরে যেন তার কাছে সমস্ত কিছু বলা যায়। প্রাণ ভরে যেন প্রাণীর কথা ব্যক্ত করে আনন্দ পাওয়া যায়। সে কি আনন্দ! শুধু আনন্দই নয়, আনন্দ আর আনন্দ। আর আমার প্রিয়াজির জীবনে সেই প্রাণের সখী কাঞ্চনা। তাই তো কাঞ্চনাকে বলছে, সখী রে, একটিবার আমার চোখের দিকে তুই তাকা না, তুই না চোখের ভাষা বুঝতে পারিস। সখী, তুই কি আমার চোখে কিছু পরিলক্ষিত হতে দেখছিস? সখীরে, এটা আমার পরম প্রাপ্তি। আমি এই শুভ কণ্ঠীর জন্যই তো আমি আজ থেকে বহুদিন যাবৎ প্রতীক্ষার প্রহর গুনেছিলাম সুদীর্ঘ। এতটা দিন আমি অতিক্রম করে এসেছি। সখীরে, কি কোণে দেখি নুগুড়া কিবা মোর হইল, নিরবধি গুড়া রূপ নয়নে লাগিল, চিত নিবারিতে চাহি নহে নিবারণ। সখীরে, তখন না বলেছিলাম বাসুগুস বলে গুড়া রমণী মোহন। যে গুড়া চাঁদ আমার মনকে হরণ করলো। সখীরে, আমাকে সমস্ত কিছু ভুলিয়ে দিল, পাগলের মতো তার রূপের সাগরে আমাকে ঝাঁপ দেওয়ালো। সেই রূপের ফাঁদে পড়ে, রূপের মাঝেই শুধু নয় অপরূপ মহারূপে পড়ে আমি সমস্ত কিছু বিলিয়ে দিয়েছিলাম। নব অনুরাগের প্রথম পরশ প্রাপ্তির জন্য আমি প্রতিদিন গঙ্গার ঘাটে গিয়ে আমি প্রতীক্ষায় আমি প্রহর গুনতাম। সখীরে, মন বলছে সেই প্রতীক্ষার প্রহর অবসান হওয়ার দিন আমার এসে গেছে। কি বলছিস, কি বলছিস প্রিয়া, কি বলছিস? তাহলে তো সেটা বড় আনন্দের দিন। আচ্ছা প্রিয়া, তুই যদি গৌরচাঁদকে তোর প্রিয়তম করে পেয়ে যাস, আমাকে কখনো ভুলবে না তো? সে কেমন কথা বলছিস কাঞ্চনা, তুই আমার মরম সখী, তোকে কি করে ভুলবো? না, এরকম তো সবাই বলে, তাই আমিও বললাম আমাকে তো মনে রাখবি। প্রিয়া, আমি তোকে খুব ভালোবাসি রে। আমি তোকে ছাড়া আর কিচ্ছুটি ভাবতে পারি না। আমাকে মনে রাখবি তো প্রিয়া? আমি তোকে বড় ভালোবাসি রে। কিসের মাঝে কি যে বলছিস? আমি তো অনুভবের কথা বললাম, আর তুই বলছিস আমি তোকে ভুলে যাব। আমি কখনো তোকে কাঞ্চনা ভুলবো না। তবে জানিস কাঞ্চনা, আমার আরেকটা ভয় হৃদয় মাঝে কাজ করছে। সত্যি কি আজ আমি মায়ের নিকট থেকে যে সংবাদ শুনলাম সেটা পূর্ণ হবে? কেবলমাত্র তো আলাপন হলো, ওই আলাপন কি পূর্ণতা পর্যন্ত পৌঁছবে? জানি না সখী, তবে চল, যার কৃপাতে এই সুসংবাদ পেলাম, একটু তার চরণ বন্দনা করে আসি। প্রিয়া কাঞ্চনাকে নিয়ে চললেন বিষ্ণু মন্দিরে। দেখুন, এখানে প্রিয়াজি চমৎকার একটা শিক্ষা দিলেন। সর্বক্ষেত্রেই ভগবানকে স্মরণ মনন। আমরা আনন্দে ভগবানকে ভুলে যাই,
দুঃখের সময় ভগবানকে ডাকি, কিন্তু আনন্দের সময় আমরা ভগবানকে ভুলে যাই। আমরা যে প্রাপ্তির জন্য ভগবানের চরণে শরণ নেই, ওই প্রাপ্তি যখন আমরা পূর্ণতার পথে আসীন করি, ওই প্রাপ্তি যখন আমাদের হয়ে যায়, তখন যার কৃপায় আমরা প্রাপ্ত হলাম, যার কৃপাতে অসাধ্য সাধিত হলো, আমরা তাকেই ভুলে যাই। মানুষ বড় অদ্ভুত, অদ্ভুত। আমরা সুখ প্রাপ্তির জন্য ভগবানের কাছে প্রার্থনা করি, কোনো কিছু প্রাপ্তির জন্য ভগবানের কাছে ভিখারির মতো প্রার্থনা করি, কত কাঁদি, নয়নে জলে ভাসি, কিন্তু সুখ যখন আসে তখন সেই সুখময়কে আমরা ভুলে যাই তাকে। দুঃখে তাকে প্রাণ ভরে ডাকি, কিন্তু দুঃখ যখন চলে যায় তখন আর তাকে মনে রাখি না। এই জন্য মহাসাধিকা যারা, মহিষী যারা, ওরা ভগবানের কাছে কেবল দুঃখ চেয়েছেন। দুঃখ, প্রভু দুঃখ দাও। দুঃখে তোমাকে আপনার করে পাওয়া যায়, শুধু আপনার নয়, আপনার থেকে আপনার করে পাওয়া যায়। দুঃখ দাও। এই যে আজ ভগবান রামচন্দ্রের আবির্ভাব তিথি, এই ভগবান রামচন্দ্রের অপ্রাকৃত কৃপা পেয়েছিলেন সাধক তুলসীদাস। তুলসীদাস ভগবান শ্রীরামচন্দ্রের অপ্রাকৃত কৃপা পেয়েছিলেন, এবং সেটাও দুঃখ পেয়ে। দুঃখ যদি মানুষের জীবনে না আসে, তাহলে সে কখনো ভালোবাসাকে পূর্ণরূপে উপলব্ধি করতে পারে না। প্রেমিক প্রেমিকার জীবনে যদি দুঃখ না আসে, বিরহ না আসে, তাহলে কখনো পূর্ণরূপে প্রেমটাকে উপলব্ধি করতে পারে না। কারণ বিরহের অনলে পুরে পুরে ভালোবাসা খাঁটি হয়ে যায়, খাঁটি। বিরহের অনলে পুরে পুরে ভালোবাসা খাঁটি হয়ে যায়। এই জন্য প্রতীক্ষায় থাকা ভালো। মিলন হয়ে গেলেই তো তৃপ্তি। প্রতীক্ষা মানে কি? মিলনকে মধুর করার সুপানি নিয়ে যাওয়া। বিরহ ভালোবাসাকে খাঁটি করে। আজ শ্রীমতী রাধারানী 100 বছর কৃষ্ণ বিরহে ছিলেন বলেই আজকে রাধারানী এতটা মহিমান্বিত হলেন। আর রাধারানীর সেই বিরহকে সম্মান দেওয়ার জন্য, ওই রাধারানীর বিরহটাকে উপলব্ধি করার জন্য, রাধারানীর বিরহের মূল্য দেওয়ার জন্য, রাধারানীর বিরহ যন্ত্রণাটাকে হৃদয়ে মাঝে অনুভূত করার জন্য আমার ব্রজেশ্বর ভগবান শ্রী গোবিন্দ গৌর সুন্দর হয়ে নবদ্বীপে আসলেন। ব্রজের রাধা বিনোদিনী সে হইয়াছে কলঙ্কিনী, রাধার প্রেমঋণ সুদিবার তরে আমি আসি নইদাপুরে। বিরহ মানুষের জীবনে আসা উচিত। দুঃখ না আসলে কখনো মানুষ সুখ লাভে যত্নবান হয় না। এই জন্যই তো সাহিত্যিক, কবি, এমনকি কল্পনা বিলাসী যারা, তারা সবাই বলেন দুঃখের মতো পরশ পাথর আর কিছুই হতে পারে না। দুঃখটা পরশ পাথরের ন্যায়। আজ যেহেতু ভগবান রামচন্দ্রের আবির্ভাব তিথি, এই তিথিতে আমরা বিষ্ণুপ্রিয়া চরিত কথার তৃতীয় রজনীতে বিষ্ণুপ্রিয়া দেবীর সঙ্গে আমার গৌর সুন্দরের শুভ পরিণয়ের প্রথম পর্বটি শ্রবণ করছি। আমরা একটু শ্রবণ করছি ভগবান শ্রীরামচন্দ্রের প্রিয় ভক্ত তুলসী দাসের কথা। কারণ ভক্তের চরিত কথা শ্রবণে ভগবান সবচেয়ে সন্তুষ্ট হন, আর এটাই হবে ভগবান রামচন্দ্রের চরণে অঞ্জলি নিবেদন। তুলসী দাস তিনিও দুঃখের মাঝে অপ্রাকৃত কৃপা লাভে যত্নবান হয়েছিলেন। কারণ তুলসী দাসের স্ত্রীর নাম ছিল রত্না। বিবাহের পর সেই রত্নাকে তিনি কখনো বাবার বাড়ি বেড়াতে যেতে দেন নাই। এতটা ভালোবাসতেন স্ত্রীকে, সর্বদা তার কাছে রাখতে চান। বিবাহের পর একদিনও বাবার বাড়িতে বেড়াতে যেতে দেন নাই। কতবার রত্নার ভাই এসেছে রত্নাকে নেয়ার জন্য, কিন্তু তিনি দেননি। এই নিয়ে রত্নার কত অভিমান। আরেকবার যখন আসলো তার ভাই রত্নাকে নিতে, তখন রত্না অভিমান করেই বলল, কেন এসেছিস?
আজ থেকে জানবি তোদের ভুল মরে গেছে। কেন এমন জায়গায় বিয়ে দিতে গেলি? এটা অভিমানের কথা। স্বামী যেতে দেয় না। ঘুমিয়ে আছেন তুলসী দাস তখন। এই তারিখে মনে মনে রত্না ভাবছেন, হয় বাবার বাড়ি যাব, নয় একটা কিছু হবে। এই তারিখে একটা কিছু করে ছাড়বো, আর কত সহ্য করব। স্বামী ঘুমিয়েছেন, গিয়ে বলছেন, রত্না পতি দেবতা আমি কি যাব? ঘুমের গুড়ে বলে দিলেন, যাও। শাশুড়ি মায়ের কাছে এসে বলছেন, মা আপনার ছেলে অনুমতি দিয়েছে, আমি কি যাব? অনুমতি দিয়েছে মা? একদম দেরি করবি না, যা যা মা। বাবার বাড়ির উদ্দেশ্যে যাত্রা করলেন রত্না। ঘুম থেকে উঠে তুলসী দাস ডাকছে, রত্না, আরে ও রত্না। মা বলছে, ডাকছিস কেন? তুই না বললি বাবার বাড়িতে যাওয়ার জন্য অনুমতি দিলে? আমি বলছি বাবার বাড়িতে যাওয়ার জন্য। তুমি কি জানো না আমি পলক পড়তে যতটুকু সময় লাগে ততটুকু সময় রত্নাকে না দেখে থাকতে পারি না? আর কি করা, যেভাবে ছিলেন সেই অবস্থাতেই শ্বশুর বাড়ির দিকে যাত্রা করতে শুরু করলেন। যে অবস্থাতে আছেন সেই অবস্থাতেই শ্বশুর বাড়ির দিকে যাত্রা করতে শুরু করলেন। ধুতিটা কেবল পড়া, উত্তরীয়টা নিতেও ভুলে গেলেন। কতটা মোহিত দেখুন, কতটা মোহিত। হরি বল। মধ্যরাত্রিতে গিয়ে পৌঁছলেন শ্বশুর বাড়ি। রত্নার সমস্ত বোনেরা বলছেন, হেরে দিদি তোর কি সৌভাগ্য, এতটা বউ পাগলা বর তুই পেয়েছিস। হেরে দিদি, এত দেখি সতীর প্রিয় বর। হ্যাঁ, শিব ঠাকুরকেও হারিয়ে দিল। কথায় কথায় বাক্য বানে বানে জর্জরিত করছে আর তামাশা করছে। তবে সে কি জামাই বাবু, একেবারে যে খালি গাত্রে চলে আসলেন। গাত্র মানে শরীর, খালি গা, খালি গায়ে চলে আসলেন। হ্যাঁ, ব্যাপারটা কি? আমার দিদিকে আপনার মনে এতটাই লেগেছে, এক মুহূর্তও বুঝি ছাড়তে চান না? কতজনে কত কথা বলছে। রত্না খুবই কষ্ট পেলেন। শয়নের গৃহে গিয়ে বলছেন, এই শুনো, জগতে কতজনকে দেখেছি, তোমার মতো কাউকে দেখিনি। তুমি একটা পাগলা কুকুর। কুকুরের মতো কেন ধেয়ে ধেয়ে আমার পিছনে চলে আসছো? হ্যাঁ, কুকুরের মতো ধেয়ে ধেয়ে আমার পিছনে চলে আসছো কেন? রত্না, আমি কুকুর? তুমি আমাকে কুকুর বললে? আমি কুকুর? হ্যাঁ কুকুর। কুকুর তো ভালোই বলেছি, তার চেয়েও আরো কিছু থাকলে তোমাকে বলা উচিত ছিল। তোমার কারণে আজ আমি লজ্জিত হয়েছি সবার কাছে। আরে এই রক্ত মাংস দেহটার প্রতি তোমার এতটা আকর্ষণ, এতটা মোহিত তুমি আমার প্রতি, এতটা পাগল তুমি আমার প্রতি। ঘুম থেকে উঠেই চলে এসেছো এইভাবে, হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছো কিভাবে শ্বশুর বাড়ি আসতে হয়। ছি 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 ছি, তোমার কারণে মুখ দেখানোর আর কোনো জায়গা থাকলো না। ওরে, আমাকে তুমি যতটা ভালোবাসো, রক্ত মাংস দেহটার প্রতি এতটা তোমার যে আকর্ষণ, তার বিন্দুমাত্র আকর্ষণ যদি ভগবান রামচন্দ্রের প্রতি থাকতো, তার বিন্দুমাত্র ভালোবাসা, বিন্দুমাত্র মোহ যদি ভগবান রামচন্দ্রের প্রতি থাকতো, রঘুপতির প্রতি থাকতো, এতদিনে তুমি সেই ভগবান রামচন্দ্রকে দর্শন করে ফেলতে। এতদিনে তুমি তার চরণ দর্শন করতে পারতে, তোমার জীবন সার্থক হয়ে যেত। রত্না, আমি তোমাকে এতটা ভালোবাসি। আমি হয়তো ভেবেছিলাম তুমি বলবে, হ্যাঁ ওগো তুমি আমায় কতটা ভালোবাসো, আমাকে না দেখে তুমি ঘুম থেকে উঠেই চলে এসেছো, আর তুমি আমাকে কুকুরের সঙ্গে তুলনা করলে। রত্না, তুমি আমাকে ভালোবাসারই প্রতিদান দিলে। তবে হ্যাঁ, আমিও আজ তোমায় বলে যাচ্ছি, তুমি আমাকে যে আঘাত দিয়েছো,
ওই আঘাতটা যেন সারাটা জীবন আমি ধরে রাখতে পারি। তুমি আমাকে যে বিরহ যন্ত্রণার সাগরে ভাসালে, আমি যেন এই বিরহটাকে আমার আমার মনের মাঝে ধরে রাখতে পারি। আর তুমি কি কথা বললে, তার বিন্দু মাত্র ভালোবাসা যদি রঘুপতি ভগবান রামচন্দ্রের প্রতি থাকতো, এতদিন আমি তাকে দর্শন করে ফেলতাম। তবে হ্যাঁ, আমি আজ বলে যাচ্ছি, আজ থেকে যদি কাউকে ভালোবাসতে হয় রত্না, আমি রঘুপতি রামকেই ভালোবাসবো, আর কাউকে ভালোবাসবো না। সব কিছুকে ত্যাগ করে চলে গেলেন তুলসীদাস। আরাধনা করলেন ভগবান শ্রীরামের। সাক্ষাৎ হলো ভগবান শ্রীরামের সঙ্গে তার। কেবলমাত্র রত্নার নিকট থেকে বিরহ ভালোবাসাকে পুড়িয়ে পুড়িয়ে খাঁটি করে দেয়। বিরহ যত বেশি হয়, মিলনের আকাঙ্ক্ষা তত হৃদয়ে মাঝে প্রগাঢ় থেকে প্রগাঢ়ভাবে জাগ্রত হয়। আরে যে প্রেমে বিরহ থাকে না, সেটা প্রেমই হতে পারে না, নিছক কেবল সেটা খেলা মাত্র। প্রেমের মাঝে বিরহ প্রেমকে পূর্ণতা দান করে। তুলসীদাস রামচরিতমানস গ্রন্থ রচনা করলেন। যদি কোনোদিন সৌভাগ্য হয় ভক্তবৃন্দ, রামচরিতমানস আস্বাদন করাবো, যদি কোনোদিন সৌভাগ্য হয়। কি চমৎকার সেই গ্রন্থ রামচরিতমানস। তুলসীদাস ভগবান রামচন্দ্রের কাছে ভিক্ষা চেয়েছিলেন, প্রভু তোমার কাছে আমি একটাই কৃপা ভিক্ষা চাই, যে দুঃখ পেয়ে আমি তোমাকে ভালোবাসতে শিখেছি প্রভু, তুমি এমন করেই সারাটা জীবন আমাকে দুঃখের মাঝে রেখো, আমি যেন দুঃখ থেকে কখনো পরিত্রাণ না পাই, সারাটা জীবন যেন দুঃখে থাকি, আর ওই দুঃখের মাঝে থেকে যেন আমি তোমাকে প্রাণ ভরে ভালোবাসতে পারি, আমি তোমাকে প্রাণ ভরে ভালোবাসতে পারি। ভগবান শ্রীরামচন্দ্রের আজকের এই শুভ আবির্ভাব তিথিতে প্রেম ভক্তি অঞ্জলি নিবেদন করছি ভগবান শ্রীরামচন্দ্রের প্রতি। সেই বিরহটা জাগলো বিষ্ণুপ্রিয়া দেবীর মনে। কাঞ্চনাকে বলছেন, হেরে কাঞ্চনা, সখী সখী রে, সখী রে, আমি আবার ভাবছি রে সখী, আমি যে এত আনন্দে নৃত্যে রত হলাম, তোর কাছে সমস্ত কিছু খুলে বললাম, সখী রে, আমার কি সেই স্বপ্ন পূরণ হবে? আমার যে ভীষণ ভয় করছে সখী, আমি কি পাবো তার দর্শন, যাকে আমি হৃদয়ে মাঝে স্থান দিয়েছি, হৃদয় সিংহাসনে যাকে অনুরাগের ধূপ দীপে আরতি করছি। সখী চল না, চল না সখী, যার অপ্রাকৃত কৃপা পরবেশে এই পরম আনন্দের সংবাদটা পেলাম, একটিবার তার চরণে গিয়ে প্রেমাঞ্জলি নিবেদন করে আসি। তাই সখী কাঞ্চনাকে নিয়ে আমার প্রিয়াজি বিষ্ণুর মন্দিরে গেলেন। সেখানে গিয়ে লুটিয়ে পড়লেন প্রভুর চরণে। প্রভু, প্রভু, তুমি তো অন্তরের সমস্ত কথা জানো, তোমাকে কি খুলে বলতে হয়? তুমি না ভাবগ্রাহী জনার্দন, তুমি তো সবই জানো, তোমাকে তো কিছুই বলার নেই। অজুর ধারায় ক্রন্দন করছেন, অজুর ধারায় ক্রন্দন করছেন, চোখের জলে চরণ ধুয়ে দিচ্ছেন, চোখের জলে যেন আজ হৃদয়ের কিছুটা ভাবনাকে তিনি সরিয়ে দেবেন। শাস্ত্রকারও যেন আমাদেরকে প্রত্যেকটা পড়তে পড়তে শাস্ত্রে জানিয়ে দিলেন, ডাকো, প্রাণ ভরে ডাকো, রিক্ত হয়ে নিঃস্ব হয়ে মন প্রাণ উজাড় করে ডাকো, ডাকলেই সব সন্তাপ দূর করে দিবেন তিনি, সব জ্বালা তিনি নিভিয়ে দেবেন, তোমাকে তুলে আনবেন কঠোর থেকে কোমলে, দূর থেকে নিকটে। শুধু স্মরণ মনন আর চিন্তন, এই তিন গুণেই তাকে যে বাধা যায়, তিনি সমস্ত আগুন নিভিয়ে দেবেন। তিনি যে নিজেই শ্রীমুখে বলছেন ভক্তের ভারকে তিনি বহন করেন, তিনি তো নিজেই বলছেন। তাই প্রাণ ভরে ডাকো, প্রাণ ভরে
যত প্রাণ ভরে ডাকা যায় তত তিনি নিকটে আসেন, অতি নিকটে। অশ্রু বিসর্জন করো, অশ্রু জলে তাকে স্নাত করে দাও, তাহলেই তিনি আসবেন, তাহলেই তিনি ইচ্ছে পূরণ করে দেবেন। অনুরাগ নিবেদন করো প্রাণ ভরে, তিনি সমস্ত কিছু ঠিক করে দেবেন, যথাযথ সুপানে তিনি পৌঁছে দেবেন তোমাকে। প্রাণ ভরে ডাকো, প্রাণ ভরে ডাকছেন বিষ্ণুপ্রিয়া। হৃদয়ের ভাবনাগুলোকে জাগিয়ে দিচ্ছেন। জানি না প্রভু, আমি যে ভাবনা তোমার চরণে এতদিন নিবেদন করে আসছি, সেই ভাবনা কতটুকু সার্থকতার সুপানে যাবে। তবে তুমি সর্বদা আমার সহায় থেকো, সর্বদা তুমি আমার সহায় থেকো। এমন করি হৃদয়ের আর্তনাদ ব্যক্ত করছেন ভগবান শ্রী বিষ্ণুর চরণে। কখন যে পরন্ত বিকেল থেকে ওই বিকেল বেলা গনিয়ে গুদুলি লগন গনিয়ে আসলো, বুঝতেই পারলেন না। কাঞ্চনা বলছে, সখী প্রিয়া এবার চল, আরতির সময় ঘনিয়ে আসছে। প্রিয়া উঠল। গুধুলির আবছা অন্ধকার, কি যে এক অভিনব পরিবেশ। প্রিয়ার লোচন এদিক ওদিকে দৃষ্টি নিক্ষেপ করছে। গুধুলির লগনেও যেন প্রিয়া কাউকে খুঁজছেন, কিন্তু কে সেই? কাকে খুঁজছেন প্রিয়া? গুধুলির এই আবছা পরিবেশেও তিনি যেন কাউকে খুঁজছেন, প্রাণ ভরে খুঁজছেন। তার দুটি নয়ন যেন কাউকে খুঁজতে চায়, কাউকে খুঁজতে চায় যেন তার দুটি নয়ন। কিন্তু কে? কাকে খুঁজতে চায়? তার দুটি নয়ন কাকে দর্শন করতে চায়? এই যে অপ্রাকৃত মনোরথ, চারিদিকে খুঁজার যে এক অভিলাষ, এক আকিঞ্চন, এই আকিঞ্চনের অনুভব আমাদেরকে হৃদয়ঙ্গম করতে গেলে আরেকটা এপিসোড পর্যন্ত আমাদের যে অপেক্ষা করতে হবে ভক্তবৃন্দ। তবে কথা দিচ্ছি, নিশ্চয়ই যুক্ত হব আগামীকাল রাত ঠিক 8 ঘটিকায়। প্রিয়াজির চোখ কাকে খুঁজছে? এই গুদুলি লগনে কি ভাবছেন প্রিয়া? তার মন কি চাইছে? কার সঙ্গে মিলিত হতে এত আর্তনাদ? এই সমস্ত বিষয় নিয়ে আগামীকাল ঠিক রাত 8 ঘটিকায় যুক্ত হব। সেই পর্যন্ত সবাইকে ভালো থাকার বিনম্র প্রার্থনা নিবেদন করছি গৌর বিষ্ণুপ্রিয়ার রাতুল রাঙ্গাচরণে। আজকের এই রাম নবমী তিথিতে অপ্রাকৃত কথামৃতে যারা যুক্ত হয়েছেন, আপনাদের প্রত্যেককেই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। যারা এখন পর্যন্ত নির্জলা আছেন, কিংবা যারা কেবলমাত্র শুধু জল পেয়েছেন, কিংবা কেউ শরবত পেয়েছেন, আপনারা সবাই কায় মনোবাক্যে এবং শ্রদ্ধার সঙ্গে এই তিথি পালনে যুক্ত থাকুন। আমাদের গুরু মহারাজ লাইভ করছেন, রাম নবমীর অপ্রাকৃত তত্ত্ব শ্রবণ করাচ্ছেন। আপনারা সিটিএস মন্দির যে আইডি, সেই আইডিতে যুক্ত হয়ে এই অপ্রাকৃত রামকথা শ্রবণে, মননে এবং আচরণে আপনারা আনতে পারবেন, যুক্ত হতে পারবেন। আপনাদেরকে বিনম্র আমন্ত্রণ জানাচ্ছি। আগামীকাল যথাসময়ে যুক্ত হওয়ার প্রতিশ্রুতি দিয়ে আজকের মতো এখানেই বিদায় নিতে হচ্ছে। সবার মঙ্গল হোক। এই করোনা ভাইরাসের দুঃসময়ে সবাই সচেতন থাকুন, অন্যকেও সচেতন রাখুন। জয় গৌর, জয় বিষ্ণুপ্রিয়া, জয় সচিনন্দন গৌর হরি, বিষ্ণুপ্রিয়ার প্রাণদন।
নদিয়া বিহারী। আজকের মতো এখানেই ইতি টানছি। জয়শ্রী। ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।